হবে মৌলবীদের বেতন। মসজিদের পাশে জালসা করি বক্তা আনিয়া, ইমামকে রাখি মঞ্চের সভাপতি বানায়া। মসজিদের পাশে জালসা করি বক্তা আনিয়া, ইমামকে রাখি মঞ্চের সভাপতি বানায়া। ওই জালসায় দেখো লক্ষ টাকার, ওই জালসায় দেখো লক্ষ টাকার কত আয়োজন। আজও বাড়েনি, বাড়বে কবে মৌলবীদের বেতন। আজও বাড়েনি, বাড়বে কবে ইমামদের বেতন। আজও বাড়েনি, বাড়বে কবে মোল্লাদের বেতন। মার্বেল পাথরে উঠলো সে যে মসজিদের গড়ন। আজও বাড়েনি, বাড়বে কবে ইমামদের বেতন। আমি চাকরি করি, ব্যবসা করি, লক্ষ টাকা কামাই। রাজার হালাতে জীবন কাটায় সুখের সীমানায়। তুমি যার পিছনে নামাজ পড়ো, ও ভাই তুমি যার পিছনে নামাজ পড়ো, চলে তার কেমন। আজও বাড়েনি, বাড়বে কবে ইমামদের বেতন। আজও বাড়েনি, বাড়বে কবে মৌলবীদের বেতন। আমার ছেলে মেয়ে পড়ে অনেক দামি স্কুলে, 10,000 টাকা বেতন লাগে প্রতি মাস গেলে। আমার ছেলে মেয়ে পড়ে অনেক দামি স্কুলে, 10,000 টাকা বেতন লাগে প্রতি মাস গেলে। ইমামের ছেলের স্বপ্ন পূরণ, ইমামের ছেলে স্বপ্ন পূরণ হবে ভাই কেমন। আজও বাড়েনি, বাড়বে কবে ইমামদের বেতন। আজও বাড়েনি, বাড়বে কবে মৌলবীদের বেতন। পৃথিবীর সেরা চাকরিজীবী মসজিদের ইমাম, মরলে ইমাম, জন্মিলে ইমাম, বিয়েতে ইমাম। এই ইমামকে নিয়ে আমরা সবাই, এই ইমামকে নিয়ে আমরা সবাই করি না সঠিক মূল্যায়ন। আজও বাড়েনি, বাড়বে কবে ইমামদের বেতন। মার্বেল পাথরে উঠলো সে যে, মার্বেল পাথরে উঠলো সে যে মসজিদের গড়ন। আজও বাড়েনি, বাড়বে কবে ইমামদের বেতন। আজও বাড়েনি, বাড়বে কবে মৌলবীদের বেতন। আজও বাড়েনি, বাড়বে কবে মোল্লাদের বেতন। লিল্লাহি তাকবীর। আওয়াজটা আরো জোরে বলতে হবে, তার কারণ এটা মহব্বতী আওয়াজ। যার ভয়ে সম্পূর্ণ আরামকে ফেলে দিয়ে গাড়ির নিচে, গাড়ির উপরে বসে ঠান্ডা মাটিতে জালসা শোনার সিদ্ধান্ত করেছি, সে আল্লাহকে খুশি করার উদ্দেশ্যে জোরে বলে লিল্লাহি তাকবীর। চলমান সভার যোগ্যতম নির্বাচিত সভাপতি মহাশয়, উপস্থিত অগণন আলেম সমাজ, উপস্থিত সম্মুখে বসে থাকা দিন প্রিয়, ইসলাম প্রিয়, সুপ্রিয় শ্রোতা মণ্ডলী, পর্দার আড়ালে বসে থাকা অতর এলাকার শিক্ষিতা মা ও বোনেরা, লাখো কোটি শুকরিয়া সে আল্লাহ, যে আল্লাহ আমাদেরকে হাড় কাঁপানো শীতের রাতেও, ঠান্ডা মৌসুমেও বাড়ির সম্পূর্ণ আরামকে ফেলে দিয়ে আল্লাহ এবং আল্লাহ রাসূলের মহব্বতে এই জায়গায় বসিয়েছেন। সে আল্লাহ লাখো কোটি শুকরিয়া, বলুন আলহামদুলিল্লাহ। তারপরে পরে তার ভালোবাসার নবী, মায়ার নবী, বিশ্ব নবী, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ পড়ুন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি লাখো কোটি দুরুদ ও সালাম, শান্তির ধারা বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাই, আল্লাহুম্মা বারিক আলাই। ব্রাদার ইসলাম ভাই সকল, বড় আবেগের সময়, তাই না? আর আপনাদের কাছে এমন একজন বক্তা এসে হাজির হয়েছেন, রেস্টে আছেন, যিনাকে দেখার জন্য অনেকে আগ্রহী, তাই না বাবা?
কিন্তু এরকম ভালো বক্তাকে ভিতরে রেখে আমাদের মতো ছোট বক্তার ওয়াজ মানুষ শুনতে চায় না। খালি শুধু যার দিস আসবে কখন রে, যার দিস আসবে কখন রে, এটা ধান্দা আছে না বাপ। তো একটা বক্তাকে দিয়ে কি গোটা রাত পার করা যাবে? তা আমরা ধরে নেন এখন বর্তমানে টেলার, বুঝেননি কথা? আমরা একটু টেলারি করে চলে যাব, আল্লাহ কোরআন রেখে এবং হাদিসকে সামনে রেখে উনি এসে আপনাদেরকে অরিজিনাল তো জি অরিজিনালে যখন হাত দেখেছেন আল্লাহ কবুল করেছে, আল্লাহ আপনি কবুল করেন। আরেকবার বলুন আল্লাহুম্মা আমিন। মুসলমানের আওয়াজ, মুসলমানের ভালোবাসা, মুসলমানের টার্গেট, মুসলমানের জীবনযাত্রা সব কার ভয়ে? আল্লাহর ভয়ে। তাই তো আল্লাহকে খুশি করার জন্য এখানে আমরা বসে আছি। যে সমস্ত লোক আল্লাহর ভয়ে এখানে বসেছি, ওই লোকগুলোকে আমার প্রশ্ন, আল্লাহকে কোনোদিন চোখে দেখেছেন? দেখেন? এত বড় ভুল করে বসে আছেন। আর কোনো মানুষকে দেখছি সামনে আল্লাহকে বসে আল্লাহর কাছে কাঁদছে আর চাইছে, ও আল্লাহ দিচ্ছে কিনা জানি না, কিন্তু আমরা তো আল্লাহকে দেখিনি, না দেখে আল্লাহর কাছে চাইছে হাত তুলে। ফাঁকা মসজিদ, ফাঁকা মাঠ, আল্লাহকে বলছে আল্লাহ তুমি আমার ছেলে দিও, আল্লাহ তুমি আমার মেয়ে দিও, আল্লাহ তুমি আমাকে চাকরি দিও বলছি, কিন্তু কাকে বলছি? যাকে বলছি তাকে দেখি। দেখেছেন না? কিন্তু একটা অন্ধ বিশ্বাস কিসের উপরে গো বাবা? আল্লাহর নিয়ামত রাজিকে দেখে বিশ্বাস হয়ে গেছে নিশ্চয় আল্লাহ একজন। কজন আল্লাহ? ঠিক তো? এই আল্লাহ ছাড়া কারোর কাছে কোনোদিন জিনিস চাননি তো? ভালো কথা। ও আল্লাহর বান্দা, যে আল্লাহকে দেখিনি, রুহু জগতে দেখতে পাইনি, মার পেটও দেখতে পাইনি, এই জগতও দেখতে পাইনি, কবরের জগতও দেখতে পাবো না, পাবো কোনোদিন যেই দিন হাসরের মাঠ হবে, সেই দিন আল্লাহর সঙ্গে বান্দার দেখা হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। বলে মাওলানা, 4টা জগৎ পার করে এসে 5 নম্বর জগতে যখন আমরা ঢুকবো, একবারে আমরা হাসরের মাঠে গিয়ে আল্লাহকে দেখতে পাবো। তো আল্লাহকে যখন দেখতে পাবো, সে সময় আল্লাহ তাবারাক ওয়া তাআলা নিজের পায়ের হাসলিটা, বাসলিটা বাবা, এই জায়গাটা প্রকাশ করবেন। আর এই জায়গাটা দেখেই হাজার হাজার মানুষেরা বলবে, এই যে আল্লাহ, এই যে আল্লাহ, এই যে আল্লাহ, আল্লাহ আসছেন সিঁড়িবে। আর মানুষেরা দেখেই সিজদায় পড়ে যাবে। সেই দিন কে অরিজিনাল আর কে ডুপ্লিকেট সেই দিন চিনতে পারবো। এখন তো হাত দেখে বলে আমি অরিজিনাল, কিন্তু কাজ দেখে মনে হচ্ছে ডুপ্লিকেট। কাজকর্ম ডুপ্লিকেট, আশা করে আছে অরিজিনাল। কিন্তু বাবা ডুপ্লিকেট বলা যাবে না। তার কারণটা জানেন? দেখুন, মুসলমান যেখানে আছে মাদ্রাসা মসজিদের জন্য জীবন দিয়ে দিবে, এরকম একটা পজিশন নিয়ে আছে। ঠিক না ভুল? প্রমাণ মোবাইল, বর্তমানে মোবাইল। মুর্শিদাবাদকে কেন্দ্র করে আল্লাহর বান্দা কোথায় যে পচা সড়া মুসলমান হয়েছিল, আজকে সবাই টাটকা। আল্লাহ, এই ভালোবাসাটা তোমার জন্যই, এই ভালোবাসাটা শুধু তোমার কাছে ভালোবাসা পাওয়ার জন্যই, তাই না বাবা? দেখুন, আল্লাহ তাবারাক ওয়া তাআলা আপনাকে ভালোবেসেছেন, তাই তো আপনি পৃথিবীর কোটি কোটি মানুষের পিছনে আল্লাহ আপনাকে সবকে ফেলে দিয়ে একজন মুসলমান বানিয়েছেন। এর জন্য আল্লাহ শুকরিয়া আদায় করে বলুন আলহামদুলিল্লাহ। যেই দিন আমরা রুহু জগতে ছিলাম, এক কথায় কেউ পৃথিবীতে ছিলাম না, সেই দিন রুহু জগতে আল্লাহ আমাদের সামনে পৃথিবীর সকল মানুষ যারা এসেছি, চলে গেছি, আসবো, এক কথায় সব মানুষগুলোকে দাঁড় করে আল্লাহ বলছেন, এ মানুষেরা, আমি কি তোমাদের রব নই? আমি কি তোমাদের আল্লাহ নই? এই কথা আল্লাহ যখনই বললেন, তখন হাজার হাজার কোটি কোটি লাখ লাখ যারা ওই জগতে ছিল, সবাই বলল কলু বালা, জি হ্যাঁ, আপনি আমাদের রব। এই কথা কিন্তু আমরা আল্লাহকে বলেছি। আল্লাহ বলছেন, তোমরা যখন আমাকে রব বলে স্বীকার করেছো, তো চলো একবার দুনিয়াতে নিয়ে যাই। আল্লাহ আমাদেরকে দুনিয়াতে নিয়ে আসছেন বাবা। বাপ আর মার সংঘর্ষের মাধ্যম দিয়ে আমাদের মার পেটে জমা হলাম। মার পেটে থাকলাম কতদিন? 10 মাস। আবার আল্লাহ স্থানকে ভেদ করে দিয়ে দুনিয়ার মাটিতে আল্লাহ আমাদেরকে নিয়ে আসলেন। এখন আসি কতদিন? কেউ 5 বছর, কেউ 10 বছর, কেউ 50 বছর, কেউ 100 বছর, কেউ 120 বছর, যাকে যেমন আল্লাহ বয়স দিয়েছে সেই মতো আমরা জীবন কাটাচ্ছি। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, বান্দা, তুমি আমাকে রুহু জগতে কথা দিলে তুমি আমাদের রব, তারপরে তোমাকে ভালোবেসে মার পেটে নিয়ে আসলাম। হাজার হাজার তোমার ভাই বোনকে পিছে ফেলে দিয়ে আমি আল্লাহ তোমার মার পেটে তোমাকেই নির্বাচন করে বানালাম যে এই বান্দা পৃথিবীতে গিয়ে আমার উপাসনা করবে, ইবাদত করবে। বড় উদ্দেশ্যপূর্ণ কথা।
আল্লাহ তাবারাক ওয়া তাআলা নিয়ে আসলেন দুনিয়াতে। আসার পরে আমাদের জন্ম হলো দুনিয়ার মাটিতে। 5 বছর 7 বছর হতে হতেই আমাদের জীবনকে আমরা শুরু করলাম চর্চার জীবন। যার বাপ মা যেইভাবে চলছে, যার বাপ মা যেই ধর্মকে মানে, আমরা সেই প্ল্যাটফর্মে চলতে চলতে জীবনযাত্রা শুরু করে দিলাম। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, সবাই বলুন বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরব্বিকাল কারীম। বন্ধুরা আমার শুনুন, আল্লাহ তাবারাক ওয়া তাআলা বললেন মা গাররাকা বিরব্বিকাল কারীম। মানুষ তুমি বলে দাও, আকাশের মাটিতে তুমি কথা দিলে তুমি আমাদের রব, তারপর তোমাকে নিয়ে আসলাম জমিনের মাটিতে, জমিনে ছেড়ে দিলাম ইবাদত করবার জন্য। বান্দা তুমি কি ভুলে গিয়েছো আমি আল্লাহ তোমাকে রূহের জগতে রেখেছিলাম, আমি আল্লাহ তোমাকে তোমার মায়ের পেটের জগতে নিয়ে আসলাম, আমি আল্লাহ তোমাকে আবার দুনিয়ার মাটিতে নিয়ে আসলাম, আমি আল্লাহ তোমাকে আবার কবরের মাটিতে নিয়ে যাব। শুধু তাই নয়, শুধু তাই নয়, কবরের মাটি থেকে তোমাদেরকে ঘুরে ফিরে আমার দরবারে আসতে হবে। সুম্মা ইলাইহি তুরজাউন, আমার কাছে ঘুরে ফিরে আসতে হবে। আর যখন আমার সামনে দণ্ডবান হবে, দাঁড়িয়ে যাবে, ইন্না ইলাইনা ইয়াবাহুম সুম্মা ইন্না আলাইনা হিসাবাহুম। বন্ধুরে, ও আমার বান্দা বান্দিরা, তোমরা বলে দাও, এত কিছু জানার পর, বোঝার পর, বিবেক জ্ঞান করার পর, এত সাবসিডি পাওয়ার পর, এত ভালোবাসা পাওয়ার পর, মা গাররাকা বিরব্বিকাল কারীম, বান্দা বলো তো, তোমাকে আমার কাছ থেকে কোন জিনিসটা দূরে সেরে নিয়ে চলে গেল? তোমাকে আমার কাছ থেকে কে দূরে সরিয়ে দিল বলো? আমি যে তোমার একজন রব, আর তুমি যে আমার বান্দা, আমার কথায় চলছিলে, উঠছিলে, বসছিলে, এখন কেন তুমি আমার কথা চলো না, ওঠো না, বসো না, নামাজ রোজা হজ যাকাত করো না? বান্দা বলো রে, আমার কাছ থেকে তোমাকে কে এত দূরে নিয়ে চলে গেল? বাবাজি, আমার কথাগুলো বুঝতে পারছেন? আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন ইয়া আইয়ুহাল ইনসান, হ্যাঁ মানুষ তুমি বলে দাও, পৃথিবীর কোন জিনিসটা আমার কাছ থেকে তোমাকে নিষেধ করে দিল যে নামাজ পড়তে হবে না, রোজা করতে হবে না? তোমাকে জেনার জন্য আগ্রহী করলো, সুদের জন্য আগ্রহী করলো, মদের জন্য আগ্রহী করলো। বান্দারে তুমি বলো তো, মা গাররাকা বিরব্বিকাল কারীম, কোন জিনিসটা আমার কাছ থেকে তোমাকে দূরে সরিয়ে নিয়ে গেল? বন্ধুরে আমার, এই প্রশ্নটা আল্লাহ প্রত্যেকটা বান্দাকে করছেন। বান্দাকে বলছেন, তোমাকে কোন জিনিস আমার কাছ থেকে দূরে নিয়ে চলে গেল, তুমি বলে দাও। এখন আপনি একজন বান্দা, আমি একজন বান্দা, এখন আল্লাহকে উত্তর কি দিব? আল্লাহকে তোমার কাছ থেকে যে জিনিসটা আমাকে দূরে করেছে, ওই জিনিসটার নাম হলো টাকা। তোমার কাছ থেকে যে জিনিসটা আমাকে দূরে করেছে, ওর নাম হলো বাড়ির মহব্বত। তোমার কাছ থেকে আমাকে যে জিনিসটা দূরে করেছে, ওটা হলো দুনিয়ার মহব্বত। আমাকে দুনিয়া নামের মজাতে নামাজ পড়া থেকে আটকে দিয়েছে, রোজা করা থেকে আটকে দিয়েছে, হজ করা থেকে আটকে দিয়েছে। হে রব্বুল আলামিন, তাই তো তোমার কাছ থেকে আমরা বান্দা দূরে সরে গিয়েছি, দুনিয়ার বড় মহব্বতে পড়ে গিয়ে নিজের জীবনটাকে জাহান্নামে দিকে ঠেলতে আরম্ভ করেছি। আমরা বাঁচতে পারবো না। অতএব আল্লাহ দুনিয়ার সাজে পড়ে আল্লাহ তোমাকে ভুলে গেলাম, তোমাকে মনে রাখতে পারলাম না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে হাত পেতে চায় না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে হাত পেতে চায় না। গভীর রাতে যারা সিজদাতে রয়, দুটি চোখে যেন তার নদী বয়ে যায়। ছলনার হাতছানি যতই আসুক, পিছনে ঘুরে সে তাকায় না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে হাত পেতে চায় না। লিল্লাহি তাকবীর।
আচ্ছা, যাদের অন্তরে আল্লাহর ভয় আছে ওরা কারোর কাছে হাত পাতে? সোজা কার কাছে হাত পাতে? আল্লাহর কাছে। চিরজীবন মুসলমান আল্লাহর কাছে সাহায্য চাইবে, মুসলমান আর কাছে মাথা নত করবে না। এক আল্লাহ ছাড়া আর কারো কাছে মাথা নত করবে না, তার নাম মুসলমান। দেখুন আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, মা গাররাকা বিরব্বিকাল কারীম, বান্দা তুমি বলো তোমাকে আমার কাছ থেকে কে দূরে নিয়ে চলে গিয়ে তোমাকে আটকে দিল নামাজ থেকে, রোজা থেকে, হজ থেকে, দান থেকে, সাদকা থেকে? কে আটকে দিল? তো আল্লাহকে বান্দারা বলছে, আল্লাহ দুনিয়ার মজাতে পড়ে, দুনিয়ার আনন্দতে পড়ে আমরা তোমাকেই ভুলে গেলাম। বান্দা আর কোন জিনিসে তোমাকে আমার কাছ থেকে দূরে নিয়ে গেল? তো নবীজি বলছেন, নবী মুহাম্মদ বলছেন, এ পুরুষের দল শুনে নাও, মানুষের দল তোমরা শোনো। এক নম্বর, যারা দুনিয়াকে নিয়ে পাগল হবে তাদের আখিরাত নষ্ট হয়ে যাবে। যারা দুনিয়ার মজা ত্যাগ করবে ওদের আখিরাত জিন্দা হবে। এক কথা এটাও আজ আমরা বুঝতে পারলাম, দুনিয়ার মহব্বত যাদের অন্তরে ঢুকেছে ওই লোকটা আল্লাহকে জয় করতে পারবে না, আল্লাহর মন খুশি করতে পারবে না। যেই লোকটা দুনিয়াকে ত্যাগ করবে ওই লোকটা আল্লাহর ভালোবাসা পেয়ে যাবে। এটা সোজা ওয়াজ করলাম। বন্ধুরে, এখন আপনাকে আমি বলতে আরম্ভ করলাম, মানুষ রে, আর কোন জিনিস আপনাকে বিপদে ফেলে দিয়েছে, আর কোন জিনিস আপনাকে দূর থেকে সরিয়ে দিয়েছে, আল্লাহর মহব্বত থেকে আপনাকে দূরে সরিয়ে দিয়েছে? বিশ্ব নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে আরম্ভ করলেন, এক নম্বর জিনিসটা হলো ফাত্তাকুদ দুনিয়া। দুনিয়ার মহব্বতটা মানুষকে পিছনে ফেলে দিয়েছে, আল্লাহর কাছ থেকে দূরে সরিয়েছে। দ্বিতীয় নাম্বার মহব্বত, পৃথিবীতে যত মহিলা আছে, যত মেয়েরা আছে, এই মেয়েদের কাছে ভালোবাসা পেতে গিয়ে পুরুষেরা আল্লাহকে বলে ভুলে গেছে। দেখেন দেখেন, এই দুটো জিনিস কিন্তু খুব মেন জিনিস, আর এই দুটোকে নিয়ে একটু আলোচনা করা হবে। আল্লাহর বান্দা, একটা হলো দুনিয়ার মজা আমাদেরকে নামাজ, রোজা, হজ, যাকাত থেকে পিছনে ফেলে দিয়েছে, আর এক নম্বর হল দুনিয়া। দুই নম্বর হলো যত পৃথিবীতে মেয়ে জাতি আছে, মেয়েরা আছে, এদের ভালোবাসাতে আমরা জীবনকে শেষ করে দিলাম, জীবনকে ধূলিসাৎ করে দিলাম, জাহান্নামের টিকিট কনফার্ম করে নিলাম। বলে মাওলানা মেয়েদের জন্য? বলে হ্যাঁ, মেয়েদের কাছ থেকে যে ফিতনা আছে আর মেয়েদের ভালোবাসাতে যে আমরা পাগল হয়ে ডুবে গিয়েছি, এই ডুবে যাওয়ার কারণে আমরা আল্লাহকে ভুলেছি, বেঈমানির পথ খুঁজে নিয়েছি, আল্লাহকে বলে ভুলে গেছি, যার সাজা আখিরাতে হবে। বন্ধু, এবার আপনি প্রশ্ন করবেন, মাওলানা দুনিয়াটা মেনে নিতে পারলাম যে দুনিয়াতে অনেক রং চং আনন্দে করতে গিয়ে আল্লাহ এবং আল্লাহ রাসূলকে ভুলে গেলাম, এটা হতে পারে, কিন্তু মেয়েদের চক্করে আমাদের জীবন শেষ হয়ে গেলে এ কেমন কথা আপনি বলছেন? ও বাবা, আমি তো বলছি না। বিশ্বনবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ পড়ুন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়াত্তাকুন নিসা, এ যুবকের দলেরা, পুরুষের দলেরা, স্ত্রী জাতকে বেশি প্রাধান্য দিলে তাদের মোহে যদি ডুবে যাও, তোমাকে সাকসেস ইমানদার হয়ে থাকা বড় কষ্টকর হয়ে যাবে। যেরকম তোমাকে আমি বলতে পারি, হে বন্ধু, যদি একটা মানুষ ইমান টিকাতে অসম্ভব মনে করে তখনই অসম্ভব মনে হবে, পৃথিবীর সমস্ত আয়েস আরাম সাদ এসে আপনাকে গ্রহণ করবে, আর শেষ সময় আপনার ইমান বাঁচাটা বড় কষ্টকর হবে। তেমনই কথা আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ পড়ুন, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মেয়েদের কাছ থেকে বাঁচাটা তেমনই মুশকিল হবে। আপনি প্রশ্ন করবে, বলে মাওলানা মেয়েরা এমন কি ভুলের কাজ করেছে যাদের কাছ থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে? নবী আদেশ করছেন, নবী আপনাকে বলছেন, এ উম্মত, উম্মতিরা শুনে নাও, মেয়ে জাতির ভালোবাসাতে ডুবে গিয়ে আল্লাহ এবং আল্লাহ রাসূলকে ভুলে যেও না। যেটা নবীজি বলেছেন সেটা আমাদের জীবনে ঘটে গিয়েছে বাবা। মেয়ে জাতির জন্য হাজার হাজার পুরুষেরা শেষ হয়ে গেলাম, আর মেয়ে জাতির কাছে এমন চক্কর আল্লাহ দিয়েছে, কোরআনের ভাষায় বলছে লিতাসকুনু ইলাইহা, মেয়েদের কাছে এমন শান্তি আছে, এমন আনন্দ আছে, পৃথিবীর আর দ্বিতীয় জায়গাতে ওই শান্তি পাওয়া যাবে না। তাই তো হাজার হাজার পুরুষ মেয়েদের শিকার হয়ে গিয়ে নিজের জীবনকে, টাকা পয়সা, ধন সম্পত্তি, দুনিয়া আখিরাত সব শেষ করে দিল। বেটা বুঝতে পারলো না যে মেয়ে জাতটা এত ভয়ঙ্কর জাত। আমার মা বোনেরা প্রচুর রাগ করবে, মুলবি সাহেব মেয়ে ছাড়া পুরুষেরা চলতে পারে না, আর মেয়েকে আপনি খারাপ বলছেন। না না না, আমি খারাপ বলছি না, শুধু খারাপ জায়গাটা তৈরি হচ্ছে এই জন্য বলছি। দেখেন, এই যে আপনারা মেলা আয়োজন করেছেন, জালসা করলেন, জালসার সঙ্গে সঙ্গে কমিটি বাধা দেওয়ার পরেও মেলা বসে গিয়েছে, আর ওই মেলাতে লিখে দেওয়া আছে সন্ধ্যার পরে কোনো মেয়ে বাজারে যাবে না, এটা ঘোষণা করা আছে। মেয়েরা বাজারে ঘুরছে, যতক্ষণ মেয়েরা বাজারে থাকবে
ততক্ষণ আপনার বেটাও বাজারে থাকবে, পৃথিবীর কোনো শক্তি তাকে এই জালসাটা নিয়ে আসতে পারবে না। যতক্ষণ মেয়েটি সুনু মেখে, রং মেখে, পাউডার মেখে ঘুরবে, আপনার ছেলে তার নাম্বারের জন্য পিছন পিছন ঘুরবে। এটাই সিস্টেম। দেখেন দেখেন দেখেন, আপনার মেয়ে জালসাতে এসছে, ঠোঁটে 6 ধরা রং, চোখের ভুরুতে বাবা 3 কিলো কালি, ওয়াবড়, যত রকমের ফ্যাশন আছে ফ্যাশন করে বাজারে এসছে। আর সব দূর দূর থেকে মৌলানা জারদিসের ওয়াজ শুনতে, মৌলানা ইমদাদুল ওয়াজ শুনতে আসেনি, এসছে ওই বাজারে কার বেটির ভালো মুখটা দেখতে পাবো, নাম্বারটা গ্রহণ করতে পারবো, ওই উদ্দেশ্যে এসেছে। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ পড়ুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, এ যুবক তুমি কি জানো ওই মেয়েটার কাছে জেলেই বিপদ, ওই মেয়ের কাছে পৌঁছালেই বিপদ, গেলেই তোমার কাছে বিপদ দাঁড়িয়ে আছে, তুমি সেটা জানো না। তার কারণ ইন্না আউওয়ালা ফিতনাতে বানি ইসরাঈলা কানাত ফিন নিসা, মেয়েদের কাছ থেকে ফিতনা তৈরি হয়, এই ফিতনা পৃথিবীর কেউ রক্ষা করতে পারবে না। আল্লাহ বলছেন ইন্না কাইদা কুন্না আযীম, মেয়েদের ফিতনাটা খুব শক্তিশালী ফিতনা। এমন কি শক্তিশালী গো আল্লাহ বলছে, ইবলিস শয়তানের চাইতেও শক্তিশালী। ইবলিস শয়তানের চাইতেও শক্তিশালী। দুই একটা প্রমাণ দিই। বাবা দেখুন, আমার মা বোনেরা রাগ করলেও কথাটা খুব জরুরি বলতে হবে। আল্লাহর বান্দা, আপনার 2টো ছেলে, কারো 2টো, কারো 3টা, কারো 5টা, কারো 1টা, তো বাবা মা ছেলেকে জন্ম দিয়েছে, মানুষের মতো মানুষ করছে। তার কারণ একটাই, ছেলে বড় হবে, আমি একদিন বুড়ো হব, আমি বাড়িতে অবসর নিব, আমার ছেলে ইনকাম করবে, আমাদের খাওয়ার ব্যবস্থা করবে, বাপ মাকে সম্মানের জায়গায় রাখবে। এটা তো বাপের ইচ্ছা, আমার ইচ্ছা, তাই তো না বন্ধুরে আমার? বাপের এমন ইচ্ছা, 20 বছর, 22 বছর, 25 বছর ধরে মা আর বেটার সম্পর্ক ভালো, বাপ আর বেটার সম্পর্ক ভালো, ভাই আর বোনের ভিতরে সম্পর্ক ভালো, ভাই আর ভাইয়ের ভিতরে সম্পর্ক ভালো। বন্ধুরে, যেই দিন 22 বছর আপনার ছেলের হলো বয়স, সেই দিন আপনার ছেলেকে বলেন ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসা মাসনা সুলাসা ওয়া রুবাআ। এ বন্ধু, আল্লাহ তাবারাকা ওয়া তাআলা বলছেন, হে পৃথিবীর বাপেরা কান খুলে শুনে নাও, তোমার ছেলে এখন যুবক হয়ে গিয়েছে, 22 বছর বয়স হয়ে গিয়েছে, 21 হয়ে গিয়েছে, তোমার ছেলে বিয়ের জন্য তোমাকে ব্যবস্থা নিতে হবে। ও যুবকের আব্বা, তুমি কান খুলে শুনে নাও, তোমার ছেলের যদি বিয়ে না দাও, তোমার ছেলে জৈবনে ধাক্কা মারবে। আর তোমার ছেলে যখন জৈবনে ধাক্কা মারবে, মেলাতে এসে হুড়াহুড়ি করে মেয়েদের নাম্বার জোগাড় করবে, এখানে তোমার ছেলে গুনার মধ্যে পড়ে যাবে। বাপ, তুমি সতর্ক হয়ে যাও, তোমার ছেলে যার সাথে যত গুনাহ করবে, তোমাকেও তার 50% গুনাহ নিয়ে হাসরের ময়দানে দাঁড়াতে হবে। রিহাই থাকবে না, থাকবে না, থাকবে না। বিশ্ব নবী বলছেন, আলা কুল্লুকুম রাইন অকুল্লুকুম মাসউলুন আন রায়াতিহি। মানুষরা আপনি শুনে যান, আল্লাহ তাবারাকা ওয়া তাআলা নবী বলছেন, এ পুরুষের দল, হে মহিলাদের দল, তোমরা কান খুলে শুনে নাও, যতটি এখানে দায়িত্বশীল লোক আছে, এই দায়িত্ব সম্পর্কে কিয়ামতের ময়দানে আপনাকে জিজ্ঞাসাবাদ করা হবে। রে বন্ধু বর আমার, তাহলে আপনার ছেলের এখন বয়স 22 বছর হয়েছে, বাপের কর্তব্য হবে ছেলের একটা সুন্দর বউ দেখা, আপনার ছেলের একটা সুন্দর কর্তব্য করে দেওয়া। হে আব্বা জানেরা, মা আমার, আপনি চিন্তা করলেন বেটা আমার MSc পাস করেছে, MA ডিগ্রি কমপ্লিট করেছে, মাস্টার কমপ্লিট করেছে, আমার বেটার এখন বর্তমানে 27 বছর বয়স, কারো বেটার 30 বছর বয়স, কারো বেটির 21 বছর বয়স, কারো বেটির 25 বছর বয়স, আপনি কেন বিয়ে দেন না চাচা? যদি জিজ্ঞাসা করা হয় তো চাচা বলবে, বাবা রে, আমার বেটার চাকরি হয়নি, যেদিন চাকরি হবে তার পরামর্শে বিয়ে দিয়ে দেবো, কত বড় আশা। কিন্তু বাপ জানে না, চাকরিওয়ালা বেটা কোনোদিন বাপ মাকে সম্মান দিবে না। যেদিন চাকরি পাবে আর বিয়ে দিবে, সেই দিন মা কার বাপকে বলবো, মা তুমি আর আব্বা গ্রামের বাড়িতে থাকো, আমরা চলে গেলাম হরিশ্চন্দ্রপুরের টাউনে, মালদা টাউনে, ওখান থেকে টাকা পাঠাবো, তোমরা 2 স্বামী স্ত্রী খাবে, আনন্দ করবে, মরার সময় খাটটা ধরে কবরে ঢুকিয়ে দেবো, ঝামেলা শেষ। তারপরও খ্যাপা বাপ মা এদের জন্য তৈরি করে জীবন, বুঝেছেন না? যাকে আপনি আপন ভাবছিলেন সে আপন নয়। কোন দিন চিনতে পারবেন? যেদিন বিয়ে দিয়ে 4 মাস বউকে সংসার করে খাচ্ছেন, হঠাৎ করে আপনার বউমা এসে বলবে, ও স্বামী, তোমার ভাত রান্না হবে, তুমি আর আমি আনন্দে জীবন যাপন করবো, তোমার মা বাপ ভাই বোনের ঝামেলা টানতে পারবো না। স্বামী যদি ভালো হয় তো চোখটা লাল করে বলছে, কি কথা বলছো অবান্তর কথা, এর জন্য তোমাকে বিয়ে করে নিয়ে আসলাম, আমার পরিবার যেন শান্তি পায়, আর তুমি উল্টা কথা বলছো। ছেলে যদি জ্ঞানী হয় তো এই কথা বলবে, কিন্তু জ্ঞানী হয়ে কি লাভ গো বাবা? টাকা খরচ করে
বাপের সম্পত্তি দেখে সুন্দরী রচনা ব্যানার্জির মতো মেয়েকে বিয়ে করেছেন, ওই মেয়েকে ছাড়তেও পারবেন না, বাধ্য হয়ে বাপ মাকে ছাড়তে বাধ্য হবে, স্ত্রীকে ছাড়তে পারবেন না। এই বউ যদি ছুটে যায় তো আর ওইরকম বউ পাওয়া যাবে না। এগুলো পুরুষ জাতি খ্যাপামু, তাই তো আপনার স্ত্রী আজ মাথায় উঠেছে। বন্ধু জানেন, এই জন্য তো বলি, যার বাড়িতে স্ত্রী মালাকানা করবে, মালিক হবে, ওই বাড়িতে শান্তি কোনোদিন হবে না, হবে না, হবে না। আমি বলিনি, সারা পৃথিবীর রব আল্লাহ বলেছেন। যার বাড়িতে মহিলা মালিকানা করবে, ওই বাড়িতে শান্তি হবে না। সোজা বাংলা কথা শুনে যান ও আল্লাহর বান্দা, যার বাড়ির স্ত্রী যত তালাক, তার বেটির ঘন ঘন তত তালাক। বুঝতে পারেননি? স্ত্রীকে প্রাধান্য দিয়ে মাথায় তুলেছেন। মাথায় যদি তুলতে যান, এই স্ত্রী দুনিয়াতে আছড়ে ফেলবে, আখেরাতে আপনাকে দাগি ক্রিমিনাল বানিয়ে আল্লাহর কাঠগড়ায় তুলবে। চিনতে পারেননি, আপনার ছেলেকে বাপ মার কাছ থেকে আলাদা করে দিল। একটা মেয়ের জন্য ভাই ভাই ছুটে গেল, ভাই বোনে ছুটে গেল, মা বাপ ছুটে গেল, পড়োশি ছুটে গেল, খালামাসি ছুটে গেল। এই ছেলেটা দেখছে একে ছাড়া আমার জীবন চলবে না, তাই সুন্দরী স্ত্রীকে প্রাধান্য দিলেন আর সবাইকে ত্যাগ করে দিলেন। বলুন, ফিতনাতে পা দিয়ে জাহান্নামী হলে, জাহান্নামী হলে মা একদিন কাঁদবে, আপনার অশান্তিতে মা একদিন কাঁদবে। 17 বার হজ করে সেই কান্না শোধ হবে না। এ হলো মেয়েদের চক্কর। বেঁচেছেন বাবা, বাঁচেন। আপনাকে বাঁচার জন্য আহ্বান জানাচ্ছি, সে বাঁচার চেষ্টাটা করুন। দেখুন, মেয়ে জাতির কাছ থেকে ফিতনা চালু হয়, এটা নবীজি বলছেন। আমি সেই প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আপনাকে বোঝাতে আরম্ভ করেছি। যা বলবো আল্লাহ এবং আল্লাহ রাসূলের কথা বলবো। আল্লাহর বান্দা, তাহলে স্ত্রী জাতকে নিয়ে চলাটা বড় সমস্যা আছে। এখন আপনি বলবেন, মাওলানা কষ্ট করে এত খরচ করে বিয়ে করলাম, আর আপনি যে ওয়াজ করলেন, তাহলে সকালে তো তালাক দিতে হয়। এ কথা কি নবীজি বলেছেন? স্ত্রী ছাড়া শান্তি নাই। টাকা পয়সা ধন দৌলত যা কামাই করেছেন, যদি লাখ লাখ কোটি টাকার মালিক হন, আর বাড়িতে যদি ওই মমতা ব্যানার্জি না থাকে, শান্তি। কিন্তু শান্তি নিতে গিয়ে ওই শান্তিতে ডুবে যায়েন না। ডুবে যদি যান, তাহলে আল্লাহ আল্লাহ রসুলকে, পৃথিবীর সব সম্পর্ক ভুলে গিয়ে জাহান্নামের টিকিট কনফার্ম হবে শিওর। কে ডুবেছিল? আদম আলাইহিস সালাম ডুবেছিলেন। কার কথায়? মা হাওয়ার কথায়। আর ঘটনা বলবো না, বারবার শুনেছেন। ও বন্ধু, তারা আপনি আমি ডুবে কিনা একটু তদন্ত করে দেখা যাক। এখানে যতটি মানুষ বসে আছেন, যারা বিয়ে করেছেন তাদের কাছে প্রশ্ন, যারা বিয়ে করেননি তাদের কোনো প্রশ্ন উত্তর দিতে হবে না। ও বন্ধু, আচ্ছা বলুন তো, এখানে কি কোনো আল্লাহর বান্দা ফারিস্তা আছেন যে 40 বছর 30 বছর থেকে সংসার করছেন স্ত্রীকে নিয়ে, কোনোদিন ঝগড়া হয়নি, এমন একটা ফেরেশতা বসে আছেন গো? মাওলানা দেখে থাকেন, আপনি দেখেন, আমি দেখলে ভুল বলছি? একটা লোক হাত তুলেন যে কোনোদিন ঝগড়া হয়নি। ও বাপ, আমিও তো হাত তুলতে পারছি না, মাঝে মাঝে কাশ্মীর আর পাকিস্তান চলে। কি বলেন গো? আপনাদের তো চলে তো? আপনার হাতটা নিচে রাখা মানে বুঝে গেছে আপনার বাড়িতে মারপিট চলে, ঝগড়াঝাঁটি হয়। কেন হবে না? হওয়াটা স্বাভাবিক। বিশ্বনবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ পড়ুন, জোরে বলুন না, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়িতেও ঝামেলা হয়েছে। আচ্ছা, বিশ্বনবীজির কয়জন স্ত্রী ছিল কারো জানা আছে? কেউ বলছেন 9, কেউ 11, কেউ 13, কেউ 7, বিভিন্ন মত আছে, ছেড়ে দেন। ও বাবা, এক কথায় জেনে নেন, বিশ্বনবীজির একাধিক স্ত্রী ছিলেন, আর একাধিক স্ত্রীকে নিয়ে আল্লাহর পক্ষ থেকে নাম্বারিং হয়েছে, তারপরে বিশ্বনবীর সঙ্গে বিয়ে হয়েছে। এটা নবীজির ভালোবাসা, আল্লাহর পক্ষ থেকে ভালোবাসা। তাহলে আমাদেরকেও তো নবীর সুন্নাত মানতে হবে। আপনারা কেউ 3টা বিয়ে করে আছেন এখানে বর্তমানে মানুষ আছেন? কেন করেননি? একটা নিয়ে জীবনে অশান্তি মিটে না তো 3টার কথা, একটার পর 2টার কথা। ও বাপ, এ চিন্তা করতেও যাবেন না। যদি চিনতে যান, সুখ নিতে গিয়ে এত অশান্তি নামবে যে আপনার সারাক্ষণ অশান্তিতে জীবন কাটবে। মেকআপ নিতে পারবেন না। আল্লাহ খবর দিয়েছে, একটাতে শান্তি থাকো, যদি চালাতে না পারো। বিশ্বনবীকে দেখিয়ে দিলেন, তোমাকে 9 জন স্ত্রী দিলাম, আর 9 জনকে চালাবার শক্তিও দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। দেখুন 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 দেখুন, এই মাটির উপরে আর আকাশের নিচে যত লোক এসেছে চলে গেছে, এসছে বাবা, সবার চাইতে সম্মানী লোক কে আপনাদের ধারণায়? একটু বলুন না, চিন্তা ভাবনা করে বলুন। ঠিক, হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ পড়ুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আকাশের নিচে মাটির উপরে যত লোক এসেছে, আসবে, চলে গিয়েছে, সবার ঊর্ধ্বের মানুষটার নাম বিশ্বনবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বন্ধুরা আমার,
যে লোকটার এত দাম, যে লোকটার এত মান, যে লোকটার এত সম্মান, যে লোকটাকে আল্লাহ নায়কের পরে নায়কের পরিচয় দিয়েছে, সেই লোকটা স্ত্রীর কাছে গাল হয়ে গেল। এখান থেকে প্রমাণ হয়, উকিল হন আর ব্যারিস্টার হন আর মাস্টার হন, মৌলবি বক্তা যাই হন না কেন, স্ত্রীর কাছে কাবু হতে হবে। আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ কাবু হয়ে গিয়েছিল। বন্ধুরে, আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, ওয়া মিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজান লিতাসকুনু ইলাইহা। গোল্ডেন মদিনা, ও মাই সুইট মদিনা, I cannot forget you dear Medina, I cannot forget you dear Medina, cannot forget, could not forget dear Medina, cannot forget, could not forget dear Medina, I cannot forget you dear Medina, I cannot forget you dear Medina, you are better than Arse Mohalla, you are better than Arse Mohalla, dear Prophet Islam in Medina, I cannot forget you dear Medina, I cannot forget you dear Medina। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। গজলটা যে বললাম কিছু বুঝতে পেরেছে? বলে মুলবি সাহেব বুঝতে না পারলে কি ভালো তো লেগেছে? এটাই তো কথা না বাবা, ভালো তো লেগেছে। ও আল্লাহর বান্দা, বিশ্বনবী মদিনায় ঢুকে জীবন পরিবর্তন করে দিয়েছে মদিনাবাসীদের। আখেরি নবীকে এত আল্লাহ সম্মান দিয়েছে, এত সম্মান হওয়ার পর স্ত্রী মানুষটার কাছে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ হেরে যাচ্ছেন। কি নিয়ে হারছেন? নবী যদি হেরে যান তো আমাদের অবস্থা কি হতে? কি বলেছিলাম? স্ত্রী জাতির কাছে ফিতনা আছে, আর এই ফিতনা আটকাতেও মুশকিল আছে বাবা। আল্লাহ বলছেন ইবলিস শয়তানের চাইতো কড়া ফিতনা, কিন্তু যার কথা বলবো উনি সারা পৃথিবীর মা, নাম হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আচ্ছা, কারো কি জানা আছে মা হাফসা কার বেটি? মুলবি সাহেব বাপ দে বলবেন, মা হাফসা কার বেটি? মাশাআল্লাহ, এটা কোন ঢাকার মুলবিজি? আল্লাহু আকবার কাবীর। নিশ্চয় গবেষণা করেছে, হযরত উমরের বেটি, নাম তার হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এবার বলুন, আয়েশা সিদ্দিকা কোন সাহাবার মেয়ে? মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহর মেয়ে মা আয়েশা। তো এই মেয়েগুলোর কথা আপনাকে বলছি, এরা পৃথিবীর সকলে আম্মা। তো সম্মান রেখে কথা বলতে হবে, তাই কি না বন্ধু? দেখুন, সম্মান রেখে কথা বলতে আরম্ভ করলাম। বিশ্বনবী স্ত্রীদের সঙ্গে এমন ব্যবহার করতেন, পালাক্রমে দিন কাটাতেন, কারো কাছে কম বেশি নবীজি করতেন না। এটা আল্লাহর সিদ্ধান্ত, আইন পাস করতেন নবী। সংসার জীবন চলছে, এমন তো সমাতে একদিনের একটা ঘটনা বলছে, ও বাবা আজকে আয়েশার পালা, কালকে হাফসার পালা, তারপরের দিন খাদিজার পালা, তারপরের দিন সাউদার পালা, তারপরের দিন জাইনাব বিনতে জাহাসের পালা, তারপরে মারিয়া কিবতিয়ার পালা। এই করে 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 প্রত্যেকটা স্ত্রীর কাছে নবী যেতেন আর তাদের সুখ দুঃখকে ভাগ করে সংসার করতেন। বেশ কিছুদিন চলে গেল বাবা। যেই দিন হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে বিশ্বনবী থাকার দিন, সেই দিন একটা ঘটনা ঘটছে। এই ঘটনার কথা না বললে বুঝতে পারবেন না যে মেয়েদের কাছে কি চক্কর আছে। ও আল্লাহর বান্দা, চলে যাক কথা, দিন পার হয়ে যায়। মা হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ পড়ুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন, স্বামী আজকে তো আপনার ঘরে আমার থাকার দিন, আমার ঘরে আপনার থাকার দিন, তো আমার একটা খুব প্রয়োজনীয় কাজ আছে, আপনি অনুমতি দিলে বাপের বাড়ি যাব। তো আল্লাহ নবী বলছেন, হাফসা যাও ঘুরে এসো তোমার বাপের বাড়িতে, এই তো বাড়ি, ঘুরে চলে আসবা। তো আল্লাহ নবী বলেছেন, অনুমতি পেয়ে চলে গেছেন। বাবা, বেটি তো বেটি হয়, আর বাপের সঙ্গে বেটির মহব্বতও বেশি হয়। কোনো মেয়ে যদি বাপের বাড়ি বেড়াতে যায় শ্বশুর বাড়ি থেকে, তো সাজাগুজা করতে আর বাপের সঙ্গে আর মার সঙ্গে ভাই বোনদের সঙ্গে মিলন করতে অনেকটা সময় পার হয়ে যায়, হয় কি না? মা হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা গেলেন নিজের বাপের বাড়িতে, গিয়ে সময় পার হয়ে গেল। আর এই সময়টা পার করার কারণে বিশ্বনবী এসে হাজির হয়ে গেছেন মা হাফসার ঘরে। তার কারণ আজকে হাফসার ঘরে থাকার দিন, সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত হাফসার ঘরে থাকা হবে। বিশ্বনবীর টাইম মোতাবেক চলে এসেছেন। বন্ধুরে আমার,
খুব ভালো করে কথাটা বোঝার চেষ্টা করবেন। বিশ্বনবী আসার পর দেখছেন এখনো হাফসা ঘরে ফিরে আসেনি, বাবার কাছ থেকে ঘুরে আসতে পারেনি। আল্লাহ তাবারাক ওয়া তাআলা নবী চিন্তা করলেন এই সময়টা আমার তো পার হয়ে চলে যাচ্ছে, কিন্তু আল্লাহর নবী মিষ্টি বড় পছন্দ করতেন, মিষ্টি খেতে বড় ভালোবাসতেন। মা হাফসার ঘরে তাকিয়ে দেখলেন তো হাফসা ঘরে এখনো নেই। অতএব বুঝে গিয়েছেন এখনো উমরের বাড়িতে আছে, শ্বশুর বাড়িতে আছে, বাপ মার মায়া ত্যাগ করে আসতে এখনো পারেনি। তো ঠিকই আছে, মেয়েটা আসবে। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ ধারণাটা একটু চেঞ্জ করে নিলেন। চেঞ্জ করে নেওয়ার পর ঘরটাতে না ঢোকে বিশ্বনবী আস্তে 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 হেঁটে গিয়ে তার আরেকজন স্ত্রী মারিয়া কিবতিয়ার ঘরে আশ্রয় নিয়েছেন। কেউ বলছেন জাইনাব বিনতে জাহাসের ঘরে আশ্রয় নিয়েছেন। বন্ধুরা আমার মতের শেষ নয়, আপনাকে বলতে আরম্ভ করলাম। একজন স্ত্রীর নাম মারিয়া কিবতিয়া, একজন স্ত্রীর নাম জাইনাব বিনতে জাহাস। এই দুইজন স্ত্রীর মধ্যে একজনের ঘরে বিশ্বনবী সময় কাটাতে আরম্ভ করেছেন। বন্ধুরে সময় কাটার কারণটা হলো যার কাছে আজকে দিন ছিল, যার কাছে পাড়া ছিল, যার কাছে থাকার সময় ছিল, সে এখন ঘরে নাই। আমি ঘরে বসে বসে কেমন করে সময় কাটাবো? তাই বিশ্বনবী চলে গেলেন মারিয়া কিবতিয়ার ঘরে। মারিয়া কিবতিয়াকে বলল, ওরে মারিয়া কিবতিয়া, আজকে তোমার আমার পালা নাই, কিন্তু তোমার ঘরে আসার একটা বড় কারণ আছে। বলে কিসের জন্য এসেছেন গণবে? বলে তোমার কাছে ভালো কোম্পানির মধু আছে, দামি মধু আছে, তুমি তো মধু ভালো যত্ন করে রাখো। তো মারিয়া কিবতিয়া, তোমার ঘরে যে মধুগুলো আছে আমাকে বের করে দাও, এত মধু খেয়ে মনটাকে ঠান্ডা করব। যখন হাফসা বাড়িতে ফিরে আসবে হাফসার সঙ্গে সময়টা কাটাবো। আই মুসলমানো संभल जाओ, ये दुनिया जाने वाली है। मुसलमानों संभल जाओ, ये दुनिया जाने वाली है। गुनाहों से करो तौबा, कियामत आने वाली है। रोशन करो दिल को मोहब्बत के नूर से, तुम हो सुकून लेगा गानायत के नूर से। ये गुमराही ये बेदीनी मुसीबत आने वाली है। गुनाहों से करो तौबा, कियामत आने वाली है। ए मुसलमानों संभल जाओ, ये दुनिया जाने वाली है। गुनाहों से करो तौबा, कियामत आने वाली है। एक बार जोरे बोलो ना लिल्लाहि ताकबीर। বদুল্লাহ জানতে বলো না জি, 7 দিন থেকে একদিন রেস্ট পাইনি বাবা। একটু মাঝখানে জলটা খেয়ে নি নাকি? অনুমতি আছে তো? বিসমিল্লাহ। জি আচ্ছা, এই জলটা খাওয়াটা কারণ আছে। কিছু কিছু বক্তা শ্রোতা দেখেছি বাবা, চা খেতে লেগে গেল, সব চালু করে দিল, শুরু করো তুমি লা ইলাহা ইল্লাল্লাহ। 7 মিনিট চা খেতে গেল বাবা, কিন্তু লা ইলাহা শেষই হলো না। আমি পানি খেতে ভিড়ে গেলাম আর আপনাদেরকে জিকির করতে চালু করে দিলাম। জি, চলে যায় চলে যায় চলে যায়। অনেক রকমের ভেজালের কথা আছে, বলবো না, রেকর্ডিং চলছে বাবা। কোনো লোক তো গাল দিয়ে পুঁটিয়ে দিল বক্তাদেরকে, বা বিশেষ করে আমাকেও গাল দিচ্ছে, খুবই গাল দিচ্ছে। জি, ওই গাল আর খাবো না বাবা। যে গালগুলো দিচ্ছে 14 গোষ্ঠী আমার কোনোদিন শুনিনি। আচ্ছা বলুন তো, এই ভেজালটা যে রেখে দিয়ে একটু কথা ফাঁকে বলে নিলাম, আমি ওয়াজটা ছাড়লাম কোথায় এটা আপনার কাছে শোনার জন্য একটু মাঝখানে বিরতি করে নিলাম। আচ্ছা বলুন তো, কোন জায়গায় ছেড়েছি? এই দেখেন মাওলানা, সব মানুষ বসে আছে আমার দিকে তাকিয়ে আছে বটে, কিন্তু খালি যার দিস আসুক না কেন, যার দিস আসুক না কেন, এটাই ভাবছে। না তো আমার ওয়াজের অবস্থা এখনই এরকম হলো। দেখেন, এত মানুষ আমরা ওয়াজ করছি, 4টা ওয়াজ এখনই করলাম, আর এখনই বলতে পারছে না কোন জায়গাতে ছেড়েছি। আমার মনে আছে, আপনি ভুলে গেল, আমার মনে আছে বাবা। আমার ওয়াজের যদি এখনই এই অবস্থা হয় তো সকালে কি হতে পারে? জি 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 মূল বিষয় তো বলে দিল, আপনারা বলুন। মাশাআল্লাহ মাশাআল্লাহ, কিছু শ্রোতা তো টাটকা আছেই। মধু খেতে ঢুকেছিলেন নবী, এখানে ছেড়েছিলাম। নবীজি মধু খেলেন, 15 মিনিট পার হয়ে গেল, 8 ঘন্টা পার হয়ে গেল। স্ত্রীর সঙ্গে গল্প গুজব করতে করতে
বন্ধুরে এমন তো সমাতে উমরের বেটি মা হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা হঠাৎ করে বাপের বাড়ি থেকে নিজের ঘরে এসে হাজির। এসে দেখছে আমার বন্ধু আমার সঙ্গে আমার স্বামী কেন ঘরে নাই, কোথায় গেল কোথায় গেল। ডান দিক বাম দিক তাকে দেখে বন্ধুরে বিশ্বনবীর আওয়াজ ভেসে আসছে মারিয়া কিপ্তিয়ার ঘর থেকে। যখনই আওয়াজটা শোনা, মারিয়া কিপ্তিয়ার আওয়াজ শোনার পরে, বিশ্বনবীর আওয়াজ শোনার পরে বন্ধুরে বেটি ছেলে কত ছোট মনের মানুষ হতে পারে এটা বোঝাবার জন্য বলছি, কিন্তু মায়ের সম্মানের জন্য বলতে আমি পারছি না। বন্ধুরে আমার সেই মা হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিশ্বনবীর উপর রাগ করে নিলেন। হাস্যোজ্জ্বল মুখ নিয়ে বাড়িতে ঢুকলেন বটে, ঘরে স্বামীকে না দেখতে পেয়ে 3 কিলো মুখটা একবারে 15 কিলো হয়ে গেল। এটা বেটি ছেলের অভ্যাস। এবার কিন্তু সম্মান মা, ওই মাকে সম্মান দিয়ে এই মাদের কথা বলবো। স্বামী স্ত্রী যদি কোনোদিন দুটো কথা হয় বা, তো স্ত্রী এমন হয়ে বেঁকিয়ে গেল 3 দিন ধরে ভাতই খায় না, স্বামীর সামনে দুর্বল হয়ে থাকে। স্বামী যখন বাইরে যায় সে টাইমে ফুল করে ভাত খেয়ে রেডি হয়ে থাকে, আর স্বামীকে দেখে আমি ভাত খাই না। এটা চক্কর বড় আছে গো বাপ। এই চক্করের কথা বললে মা বোনেরা একবারে আরো জ্বলে পড়ে সারকার হয়ে যাবে। বন্ধু স্বামীকে দেখাচ্ছে ভাত এখনো খায়নি, পানিও খায়নি, কিন্তু বাপ যখন স্বামী বাইরে গিয়েছে ফুল করে ভাত খেয়ে মনটাকে ড্যামেজ করে ঘুরছে, এখানে চালাকি আছে। নাবিজি দেখছে হাফসা ঘরে চলে এসছে। নাবিজি মধু খাওয়া শেষ করেই 1 পা 2 পা করে এসে হাফসার দিকে তাকাচ্ছেন বাপ। তো হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফুলে একবারে পাম হয়ে আছে। দেখেন মডেল দেখে স্বামী স্ত্রীকে চিনবে, স্ত্রী স্বামীকে চিনবে, এটাই তো স্বামী স্ত্রীর ভালোবাসা। মুখের ডিজাইন দেখে বুঝে নিবে স্বামী রাগ করছে না খুশি হয়েছে। স্ত্রীর মুখের ডিজাইন দেখে বোঝা যাবে বাবা স্ত্রী রেগে আছে আর শান্ত মেজাজে আছে। আল্লাহর বান্দা, স্ত্রীর যদি কোনো কেলেম হয় স্বামী সহ্য করতে পারবে না, স্বামীর যদি কোনো কেলেম হয় স্ত্রী সহ্য করতে পারবে না। দেখেন 7 দিন থেকে বাড়িতে যাইনি, গত রাতে গিয়েছিলাম বাবা, খালি সময় কাটিয়েছি। তো বাইরের মানুষ, আমি একটা মুসাফির চলছি, এখন এই রাতে যদি আমাকে ফোন করে বলে মুলবি সাহেব কত জালসা করছো করো, ওদিকে তুমি জালসা করছো, এদিকে তোমার বহু জালসা করছে, এই কথা যদি আমাকে ফোনে কেউ বলে আমি আর জালসা করতে পারবো? এর নাম হলো ভালোবাসা। কার? স্ত্রীর ভালোবাসা। স্ত্রী যেমনই হোক না কেন, যদি কেউ বলে দেয় তোমার স্ত্রী কারোর সঙ্গে ফোনে কথা বলে, কোনো পুরুষ সহ্য করতে পারবে না, হিট লেগে যাবে বাবা। যেমনই কথা স্ত্রী যদি শুনে নেয় তোমার পুরুষ কোনো জায়গায় কথা বলছে, তো এ পাই না যে দড়ি ধরে ঝুলে যায়, এরকমই টেনশন হতে পারে। দেখেন নিজের সতীন, তারপরও মা হাফসা রাগ মানাতে পারছেন না। আমার ঘরের টাইম ওখানে যাবে কেন? স্ত্রীদের বুদ্ধি একটু কম হয়, ছোটদের বুঝদেন। এই কথাটা নিজে কন্ট্রোল করতে না পেরে, থামতে না পেরে, তার আরেকজন সতীন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে গিয়ে বলছেন, হাঁটি বুবু একটা কথা বলার জন্য তোর কাছে আসলাম। কে বাবা? ওটাও সতীন, এটাও সতীন, ওটাও সতীন, কিন্তু ডাইরেক্ট কাজ করতে দেখেছেন আমি ঘরে বসে আছে, কিন্তু এই কথাটা আরেকজন সতীনের কাছে, আরেকজন মা আয়েশার কাছে গিয়ে বলছেন, ও আয়েশা বুবু আমাকে পরামর্শ দাও না, বিশ্বনবী যে মারিয়া কিপ্তিয়ার ঘরে ঢুকে গেল আমার টাইমটাতে, তো আমি এখন কি করব? তখন ওই 2 সতীনে 2 জায়ে 2 বান্ধবীতে গল্প করে বলছে কি জানেন, নবীকে আজকে ঠকাবো, নবীকে ঠকাবো। দেখেন বাপ চক্করের কথা বলছি, ফিতনা তৈরি হচ্ছে। কি বলে ঠকাবি? বিশ্বনবী কিন্তু মারিয়া কিপ্তিয়ার ঘরে মধু খেয়ে আসছে, আর যখনই বিশ্বনবী মধু খেয়ে আসবে তখন তুমি বলবে একটা গন্ধ বের হচ্ছে গো, একটু গন্ধ বের হচ্ছে, এরকম তুমি আওয়াজটা তুলবে। তখন আমার যদি বলে যে আয়েশা শুনে দেখো তো যে আমার মুখ থেকে গন্ধ বের হচ্ছে, তো আমি বলবো হ্যাঁ জি নবী গন্ধ বের হচ্ছে। তাহলে নবী বিপদে পড়বে, এমন একটা কথা বলবে যে নবী যেন আর ওই ঘরে না। বন্ধুরে আমার, এখানে কূটকৌশলের কথা চালু হলো, জীবন ধন্য করা আজ আপনাকে বলতে আরম্ভ করলাম। মানুষ রে, এবার মা হাফসা এসে যখন নবীর কাছে আসলেন, নবীর সঙ্গে সঙ্গে কথা বলতে আরম্ভ করলেন, এ আয় হাফসা, তোমার রাগ দেখে মনে আমার শান্তি আসে না, কেন রাগ করছো? তুমি শান্ত হয়ে যাও। অনেক রকম করে বুঝালেন, অনেক রকম করে বুঝালেন বন্ধু, মা হাফসার রাগ মাটি হলো না। আল্লাহ নবী কথা বলছেন, যখন নাকে হাত দিয়ে মা হাফসা বলছেন, নবী গো আপনার মুখ থেকে যেন মাগাফিরের গন্ধ আসছে, একটা গন্ধ আসছে। এই আল্লাহর বান্দারা বলুন তো, নবীজির মুখ থেকে গন্ধ বের হতে পারে? নবী কি আমাদের মতো গুটকা খাওয়া লোক ছিল? বাবা এমন ভাটা, গুটকার ভাটা গো বাবা, স্ত্রীর সঙ্গে কথা বলছে, তো স্ত্রী আপনার ভালো সুন্দরী, এত চালাক শিক্ষিতা, তারপরে আপনার ভাত খাচ্ছে, এটা আপনার কপাল। বলে কেন বলবি সাহেব? আপনার মুখ থেকে যতই গুটকার গন্ধ বের হচ্ছে, ও বন্ধু মনে হচ্ছে গুটকার ফ্যাক্টরি আপনার মুখে ঢুকে আছে।
তারপর আপনার সংসার করছে, এটা স্ত্রী একটা কষ্ট করছে, এর জন্য তার সুনাম করবে একটু পরে। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। যার অপেক্ষা ছিলাম যে আসছে না কেন, আসছে না কেন, চলে এসছে আলহামদুলিল্লাহ। ও আল্লাহর বান্দা দেখুন, তাহলে এই গুটখাখোর বিড়িখোর স্বামীদের কাছে রিকোয়েস্ট হবে, স্ত্রীকে এই মর্মে কষ্ট দিয়েন না। বিশ্বনবী বুঝতে পারলেন আমার মনে হয় গন্ধ হচ্ছে, তো আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলছেন, আয়েশা ঠিকই কি আমার মুখ থেকে গন্ধ বের হচ্ছে? তো মা আয়েশা বলছেন, হ্যাঁ হচ্ছে। দেখেন বান্ধবীতে মিলে গেছে, ঝামেলায় পড়ে গেল নবীজি। নবীজি তো সব সময় দাঁতন করতেন গো বাবা, 5 ওয়াক্তের টাইমে দাঁতন করতেন, এটা সুন্নাহ। নবীজি একটা ডাল পকেটে চিবিয়ে ঢুকে রাখতেন, আর একটা চিরুনি রাখতেন, আর একটা সেন নিয়ে ঘুরতেন। তার কারণ বিশ্বনবী চিকন লোক ছিলেন, ভালো ভদ্রতা টিপে রাখতেন, ভদ্রতার কোয়ালিটির জীবনযাপন করতেন। ও বন্ধু, এই জন্য তো আপনাকে বারবার বলতে হয়, হয়নি, হবে না, হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা। হায়রে তুলনা তো দূরের কথা, ছায়াও মিলে না। হয়নি, হবে না, হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা। ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছে, ইউসুফকে দেখেছেন? এই ঝোঁকাচ্ছে চাচা, জি করুণা দেখেছে, জি 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 জি। ইউসুফকে দেখে বাবা সবাই তার ওই জায়গার মেয়েগুলো আঙুল কেটেছিল, কিন্তু বিশ্বনবীর রূপের তো সীমা নেই গো বাবা। সেই নবীজির মুখ গন্ধ করতে পারে? বিপদ একটা চালু হয়ে গেল। বন্ধুরে আমার, এত বড় দামি লোক, এত বড় সম্মানী লোক, যার পৃথিবীর বুকে সম্মান, মার পেট থেকে বেরোনোর সময় সম্মান, কবরে যার সম্মান, হাসরের মাঠে যায় লোকটার সম্মান, সেই লোকটা আল্লাহ তাবারক ওয়া তাআলার প্রিয় বান্দা হিসাবে গ্রহণযোগ্য হওয়ার পরেও স্ত্রীর কাছে কেমন করে ফেলে যাচ্ছে। বন্ধুরা আমার শুনে যান, স্ত্রীরা যখন এই কথা বললেন, আল্লাহ নবী হযরত হাফসাকে বলতে আরম্ভ করলেন, রে হাফসা, আর রাগ করিস না, রাগ করিস না, রাগ করিস না। হাফসা কান খুলে শুনিনি, আমার মুখ থেকে গন্ধ বের একটা কারণ হতে পারে, আমি মারিয়া কিবতিয়ার ঘর থেকে কিংবা জাইনাব বিনতে জাহাসের ঘর থেকে মধু পান করে আমি আসলাম। রে হাফসা, রাগ করিস না, কান খুলে শুন, আর কোনোদিন হাফসা আমি তার ঘরে যাব না, প্রয়োজন ছাড়া যাব না। তুই আর একটা কথা শুনে নে, আমি যে মধু খেয়ে আসলাম, তোর কাছে আসলাম, আর আমার মুখ থেকে গন্ধ পেয়ে গেলি। হাফসা শুন, আমি আর কোনোদিন মধু খাবো না, খাবো না, খাবো না। জায়গাটা এখন এটা ভেজালের জায়গা। বা বিশ্বনবী মা হাফসাকে খুশি করার জন্য অনেক রকমের কথা আছে বাবা, আপনাকে সরল কথায় বুঝাবো, টাইম কম, এই কথাটা আপনাকে ক্লিয়ার দিব। স্ত্রীকে সান্ত্বনা দেওয়ার জন্য বিশ্বনবী বলছেন, মধু খেয়ে ঘর থেকে আসলাম, এই মধুর গন্ধ মাগফিরের মতো লাগছে, তাহলে মধু আমি আর খাবো না। বন্ধুরে আমার শুনুন, যখনই এই ঘোষণাটা করা, এই আলোচনাটা করা মা হাফসাকে খুশি করার জন্য, বন্ধুরে আমার আপনাকে বলে যায়, এই কথার পরিপ্রেক্ষিতে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, নবী হে, আপনি যে সিদ্ধান্তটা নিচ্ছেন নবী, মনে হয় একটু টুকে গেল। নবীকে সংবাদ দেওয়া হলো, জিবরিল নবীকে বলছেন, নবী গো, এই কথা আপনার মুখ থেকে বলা ঠিক হলো না, এজন্য আপনাকে বলা ঠিক হলো না। ইয়া রাসূলুল্লাহ, সারা পৃথিবীর জন্য আপনাকে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, গোটা পৃথিবীর জন্য মডেল করেছে গো নবী। আপনি যদি ভাত খান তো আপনার উম্মতেরা ভাত খাবে, আপনি যদি ভাত বন্ধ করেন তো আপনার উম্মতেরা ভাত বন্ধ করে দেবে। ইয়া রাসূলুল্লাহ, আপনি যেমন করবেন আপনার উম্মতেরা তেমনই করবে। আপনি যদি এখন সুন্দর খাওয়াটা মধুটাকে হারাম করে দেন, খাবো না, বাদ দিয়ে দেন, তো আপনার সাহাবারা, আপনার তাবেঈনরা, আপনার উম্মতেরা মধুও খাবে না। ইয়া রাসূলুল্লাহ, এত পবিত্র জিনিসটাকে আপনি বলে দিয়েছেন, বাদ দিয়ে দিচ্ছেন, এটা কাজ করা যাবে না, যাবে না, যাবে না। বন্ধুরা আমার, কান খুলে শুনে যান, আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু লিমা তুহাররিমু মা হালাল্লাহু লাকা তাবতাগি মারযাতা আজওয়াজিকা ওয়াল্লাহু গফুরুর রহিম। নবী, আমি গফুরুর রহিম, তোমাকে ক্ষমা করে দিলাম বটে, কিন্তু যে কাজটা করেছো এই কাজটা করা যাবে না। স্ত্রীকে খুশি করার জন্য তুমি মধুর মতো পবিত্র জিনিসটাকে নাকচ করে দিচ্ছ, এটা কাজ করা যাবে? ও আল্লাহর বান্দা, তো কেন এই কাজটা করেছিলেন নবী? স্ত্রীকে খুশি করার জন্য। বন্ধুরে আমার শুনুন,
এখন আপনার কাছে প্রশ্ন, এখন যতগুলো পুরুষ বসে আছেন মেয়েদেরকে যথেষ্ট আপনি ভালোবাসেন, মা আপনাকে ভালোবাসে, রে আল্লাহর বান্দা বান্দিরা, এখন তো জীবনটা চলার পথটা আপনাকে নির্ণয় করে যায়। মা বোন আপনাকে বলে যায় আপনি একজন অরিজিনাল মা হবেন, তাই আপনার ছেলেরাও অরিজিনাল ছেলে মেয়ে জন্ম হবে। আপনি একজন অরিজিনাল বাবা হবেন, তাই আপনার ছেলে মেয়েরা অরিজিনাল বাবা হবে। বন্ধুরা আমার, কেন অরিজিনাল বাবা হবে? আপনার ভিতরে আল্লাহর ভয় থাকবে, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর ভয় থাকবে, মেয়েটার ভিতরে আল্লাহর ভয় থাকবে, নবী মুহাম্মদের ভালোবাসা থাকবে। এই ভালোবাসা যদি সেটিং হয়ে যায় তবেই জিন্দগির পথটা এদিন সিরাতুল মুস্তাকিমের পথ হবে। বন্ধুরে, পৃথিবীর কেলে মিটে যাবে, ঝামেলা মিটে যাবে, আল্লাহ রাসূলের ভয় ভালোবাসা থাকবে না, পৃথিবীর ঝামেলা মিটবে না, মিটবে না, মিটবে না। মা বোন, এত জালসা শোনার পর, এত খুতবা শোনার পর, এত ওয়াজ শোনার পর আপনার যা পরিচয় পেলাম, আপনার যা ঘটনা দেখলাম, শুধু আপনাদের এই জায়গার কথা বলছি না, গোটা পৃথিবীতে যত মহিলা আছে সব মহিলাদের কথা বলছি। ও মা বোন, আপনি এমন একটা বেটি ছেলে হয়েছেন, এমন একটা মেয়ে হয়েছেন যে আপনাকে সুখের সন্ধান আল্লাহ দিয়েছে, কিন্তু আপনার কাছ থেকে সুখটা পাবো বলে আশা করে পুরুষেরা আহ্বান করেছে, কিন্তু সেই সুখটা আর পাওয়া গেল না। আপনি জিন্দগির পথটাকে উল্টে দিয়ে আপনি নোংরামি পথ ধরেছেন। ও মহিলার দল, আপনি জানছেন না, আপনি বুঝতে পারছেন না, এই যে আছেন এই চলে যাবেন, এর জন্য আপনাকে কতটা সজাগ হয়ে থাকতে হবে। আপনি যদি আপনার ভূমিকা ভালো করে পালন করেন, বিশ্বনবীর প্রেম আপনার অন্তরে থাকে, আল্লাহর ভয় থাকে, তা আপনি স্বামীকেও টাইট করতে পারবেন, ছেলে মেয়েদেরকেও টাইট করতে পারবেন। একটা অরিজিনাল মা সমাজকেও পরিবর্তন করতে পারবে। আপনি বলবেন, ভাই বেটা, কি করে আমরা মহিলারা সমাজের পরিবর্তন করব? দেখেন, আপনার প্রেমে আপনার স্বামী পাগল, আপনার প্রেমে আপনার স্বামী পাগল, আপনার স্বামীকে যা বলেন আপনার স্বামী সেটা করে। তো আপনার স্বামীর সঙ্গে এই ভেজালটা কোনোদিন করেছেন? তুমি যদি নামাজ না পড়ো, নামাজ শুরু না করো, তোমার বিছানায় থাকবো না। আরে করে দেখেন, করে শুরুটা করেন, যে তুমি যদি আমার কথা সবই শুনছো, সব মেনে নিতে পারলাম, কিন্তু আমি নামাজ পড়ছি, তুমি নামাজ পড়ছো না, তুমি যদি সিদ্ধান্ত না নাও তো তোমার সঙ্গে আমার বিচ্ছেদ হতে পারে। আর একটা চাপটা দিতে পেরেছেন? এরকম চাপ কিছু দিয়েছেন? না, দিতে পারেননি। এই যে হাজার হাজার মা বসে আছেন, স্বামী কোথা থেকে চুরি করে, ছিনতাই করে, দাগাবাজি করে টাকা নিয়ে আসছে। মা, আপনি কোনোদিন প্রশ্ন করেছেন, ও স্বামী এতগুলো টাকা ইনকাম করে নিয়ে আসছেন, কোন জায়গা থেকে এত কামাই পাচ্ছেন, কি করে নিয়ে আসছেন? আপনি প্রশ্ন করেছেন? স্বামী যদি বলে আমি সুদের কারবার করছি, স্ত্রী আপনি যদি আপনার তালাকও হয়ে যায়, স্বামীর সঙ্গে বিচ্ছেদ হয়ে যায়, সুদের টাকা আশ্রয় নেবেন না, সুদের টাকায় জীবন কাটাবেন না। আপনি যদি সজাগ হন, আপনার পুরুষ বাধ্য হয়ে সজাগ হবে, আপনার ছেলে বাধ্য হয়ে যাবে। কিন্তু আপনার স্বামী চুরি করে, ডাকাতি করে, মার্ডার করে যা নিয়ে এসে জমা দিচ্ছে, আপনি শুধু আলমারিতে জমা করছেন, আমার ভবিষ্যৎ তৈরি হচ্ছে না। এই দুনিয়ার আখেরি জিন্দগির জন্য পথ সব কমে গেল, দুনিয়াও শেষ হলো, আখিরাতেও বরবাদ হয়ে গেল। আপনি একজন মহিলার মতো পরিচয় দিতে পারেননি। ও মা, তাই তো আপনাকে বলি, হাজার হাজার করে হাজার হাজার মহিলারা দোয়া করছে, কিন্তু মহিলাদের দোয়া কাজে লাগছে কিনা জানি না। আল্লাহ তো সকলেই কথা শুনছে। ওয়াকালা রাব্বুকুম উদুনি আস্তাজিব লাকুম ইন্নাল্লাযীনা ইস্তাকবিরুনা আন ইবাদাতি সায়াদখুলুনা জাহান্নামা দাখিরিন। আল্লাহ সবার কথা শুনছেন, কিন্তু এত দোয়া করছেন, কাজ লাগে না কেন? আপনাকে জিজ্ঞেস করি, মা আপনি কি দোয়া করছেন? বলে, ও মুরবি সাহেব, আমি পাকা নামাজি, নামাজের পরে হাত তুলে আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ আমার ছেলে মেয়েকে তুমি ভালো বানাও, আমার স্বামীটাকে তুমি নামাজি বানাও। এত দোয়া করছি, আমার কথা শুনে না। আমি এত সজাগ হওয়ার চেষ্টা করছি, আল্লাহ আমার কথা শুনে না। এই কথা যে আপনি বলেন, তো আপনার পরিপ্রেক্ষিতে একটা মেয়ের কথা বলবো, যেই মেয়েটার নাম হলো সারা। কি বললাম? সারা। মেয়েটা কত ভদ্র ছিলেন, কত দামি ছিলেন। ও আল্লাহর বান্দা বান্দিরা মনোযোগ দেন। আপনি একজন মহিলা, আপনার স্বামীকে আপনি ঠিক করতে পারবেন, ছেলে মেয়েকে ঠিক করতে পারবেন, শ্বশুর শাশুড়িকে ঠিক করতে পারবেন, দেওয়ার ভাসুরকে ঠিক করতে পারবেন। ভদ্রতার সাথে এদের সঙ্গে আপনি সংগ্রাম শুরু করে দেন, যুদ্ধ চালু করে দেন, ইমানি যুদ্ধ। ও বন্ধু, ও মা আমার, শুনে যান, আপনি এমন একটা যুদ্ধ করবেন, সর্বপ্রথম যার সঙ্গে যুদ্ধ করতে হবে সেটা আপনার স্বামী। আজও পর্যন্ত নামাজি হলো না, কিংবা কোনো স্বামী যদি নামাজি হয়, স্ত্রী নামাজ না পড়ে, তাহলে আপনাকে যুদ্ধ চালু করতে হবে স্ত্রীর পক্ষে বিপক্ষে। ও বন্ধু, তবেই তো সমাজ ঠিক হবে, তবেই তো আমরা আল্লাহর ভালোবাসা পেয়ে যাব। না, পাচ্ছি না। এমন একটা মহিলার কথা বলবো, যে মহিলার কথা না শুনলে হয়তো একটা খামতি থেকে যায়। তাই তো আপনাকে বলে যাই, আল্লাহর বান্দাবান্দিরা, জীবনে উভয়েরই প্রয়োজন আছে, ছেলের প্রয়োজন মেয়ের,
মেয়ের প্রয়োজন ছেলের। এই প্রয়োজনটাকে আল্লাহ এমনভাবে সেটিং করে দিয়েছে, ছেলে ছাড়া মেয়েরা ঠিক থাকতে পারে না, মেয়ে ছাড়া ছেলেরাও ঠিক থাকতে পারে না। একজন পুরুষ যদি ইমানের জোর নিয়ে বলে, মুরবি সাহেব যত ঝামেলার কথা বলছেন, আমি বিয়ে শাদী কিছু করবো না, ছেলে মেয়েও হবে না, বউয়ের ঝামেলাও আমি যাব না, তো আপনাকে পাকা ইমানদার বলাও যাবে না। যতদিন বিয়ে না করেছেন ততদিন আপনি সেঞ্চুরি করতে পারেননি। বিয়ে যদি না করে থাকেন, ও আপনার খালি মুখটা ঘুসুর মুসুর করবে, কোন মাস্টারের বেটির সঙ্গে একটু লাইন মেরে নি, একটু কথা বলে নি, একটু তার সঙ্গে নাম্বারটা নিয়ে নি, কোনো মেয়েটাকে নজর করে দেখে নি, একটা সুন্দরী মেয়ে যাচ্ছে তার দিকে লক্ষ্য করে তাকিয়ে নি। যেদিন স্ত্রী হয়ে যাবে সেদিন মেয়েটার দিকে তাকাবেন বটে, আর মিলাবেন ঘরের স্ত্রীর সঙ্গে, এই মেয়েটা যা, ওই মেয়েটাও, এটা যা, ওটাও তা। আপনি যখন চোখটা নামিয়ে বলছেন, ছি বক্তারা তো ওয়াজ করেছে মেয়েদের দিকে একবার পর দুবার তাকালে চেনা হয়ে যাবে, আর তাকাবো না, এর চাইতে ভালো স্ত্রী আমার ঘরে ভরা। বিয়ে করলেন, ইমান বেড়ে গেল। বন্ধু, বিয়ে যদি করতেই হয় ওই কোম্পানির মেয়েকে বিয়ে করুন যেই কোম্পানির কথা আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ পড়ুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। ওই কোম্পানির কে গো বাবা, ওই মেয়েগুলো কে গো? যেই মহিলাগুলোকে চিনিয়ে দিয়েছেন সেই মহিলাটার এক নম্বর কথা আপনাকে বলে যায়, 3-4টা গুণ আছে, 3টে যদি বাদই থাকে ওই মেয়েটাকে কিনুন, ওই মেয়েটাকে বিয়ে করুন। যেই মেয়েটা পর্দা করে ভদ্রতার সাথে জীবন করে, কোরআন হাদিসের জ্ঞান নিয়ে জীবনটাকে প্রাধান্য দিয়েছে, ওই মেয়েটাকে বিয়ে করলে কোনোদিন অশান্তি হবে না, হবে না, হবে না। কিন্তু আমরা যুবকেরা তো পছন্দ করছি যে সুন্দর বেশি ওকে বিয়ে করব, সুন্দর ছাড়া শান্তি মিলবে না। ভুল পদক্ষেপ নিয়েছেন। কিছু বলবেন? ভুল পদক্ষেপ নিয়েছেন। বাবা আপনাকে বলে যাই সেই মেয়েটার কথা, কিছু বলবেন? যারা যারা মানে খেতে ইচ্ছুক এখন আমাদের খাবার আছে, ডেলিকেট কত বলেন? একটু অফার টফার দেন। খাওয়ার জন্য আবেদন, যারা খাননি তারা যান, কিন্তু অফার এখনো আসেনি। রাত 11টার পরে অফার হতে পারে, একটু ওয়াজ থাকেন। না 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 না, যদি ওয়াজ শুনতে চান আনসারি সাহেবের, এক্ষুনি খেয়ে এসে বসে যান, ঠিক টাইমে ঠিক সময়ে ওয়াজ আপনি শুনতে পাবেন। বন্ধু, আপনাকে মেয়ে চিনাচ্ছি, এখানে হাজার হাজার মহিলারা বসে আছে, ওই মেয়েটার সঙ্গে মিলাবেন এই মেয়েটাকে। বন্ধু, কোন মেয়েটা? নাম তার সারা, স্বামীর নাম ইব্রাহিম। স্বামী স্ত্রী চললেন এক দেশ থেকে আর এক দেশ সফর করছেন। বন্ধুরা আমার, রাস্তার গল্প অনেকের কাছে আপনার জানা। রে আল্লাহর বান্দা বান্দিরা, এই গল্প আপনাকে এই জন্য বলতে আরম্ভ করলাম, এই গল্পটা যদি শুনে হাজার হাজার মহিলার জ্ঞান এসে যাবে, হাজার হাজার মহিলার জ্ঞান চলে আসতে পারে। ও মা বোন শুনে যান, আপনি একজন এমন একটা মহিলা হাজার হাজার বার আল্লাহর কাছে কেঁদে কেঁদে দোয়া করেছেন, আজও পর্যন্ত আল্লাহ আপনার দোয়াটা গ্রহণ করেনি, কোন একটা কারণে আটকে আছে, আপনি এখন দুনিয়ার ফয়সালা পাননি। বন্ধুরে, আর এমন একজন মহিলার কথা আপনার সামনে বলা হবে যে মহিলাটা আল্লাহকে কত রকম ভালোবাসা দেখিয়েছে, কেমন করে আল্লাহর মনটা জয় করেছে। আপনি মহিলা কেন সেই মতো মহিলা আপনি হতে পারলেন না? ওই রকম মহিলা কেন আপনি হতে পারলেন না? আপনার কেন ভালোবাসাটা দুনিয়া থেকে কমে গেল? মাওলানা বলুন তো কি ঘটনা ঘটেছে? বন্ধুরে, স্বামী স্ত্রী সফর করে এক দেশ থেকে এক রাজ্য থেকে আর এক রাজ্য যাচ্ছে, এক গ্রাম থেকে আর এক গ্রাম চলে যাচ্ছে, বাদশার কাছে আটকে গেল। নবী ইব্রাহিম আর তার স্ত্রী সারা রাদিয়াল্লাহু সারা আলাইহিস সালাম, নবী রাদিয়াল্লাহু তাআলা বলা যাবে না? জি, সারা আলাইহিস সালাম। ও বন্ধু, আপনি শুনে যান, মা সারা দুই স্বামী স্ত্রী আটকে গেল। ওয়াজটা আপনি বারবার শুনে রেখেছেন, আপনাকে শুধু ইঙ্গিত দিয়ে যাচ্ছি। ও দাদা বন্ধু, আপনি শোনেন, আর আপনার স্ত্রীকে, আপনার বেটিকে, আপনার ভাবিকে, আপনার মাকে এই জ্ঞানটা দেওয়ার দরকার আছে, তাই তো জ্ঞানটা দিচ্ছি। বাদশার হাতে আটকে গেল। আপনি যা সুন্দরী, যদি এই হাদিস কোরআন ঠিক থাকে, ইতিহাস ঠিক থাকে, তো বুঝে নিতে হবে আপনার চাইতে 7 গুণ সুন্দরী সারা ছিলেন। এত বড় বাদশাহ, এত বড় নায়ক, এত বড় শক্তিমান লোক, সারাকে দেখে একবারই পাগল। ও আল্লাহর বান্দা, ও শুনে যান, বিপদে পড়ে গেলেন। হযরত ইব্রাহিম আটকানো আছে,
সারাকে এক ঘরে ঢুকিয়ে দেওয়া হয়েছে। বাদশার কাছে খবর হলো সুন্দরী রমণী এমন একটা এসেছে, এরকম সুন্দরী রমণী আর কোনোদিন দেখা যায়নি। লোভে পড়ে গেল, মেয়েটার কাছে বাদশা চলে গেল। অনেকবার গল্প আপনার শোনা আছে বন্ধুরে। যাওয়ার পরে সারাকে দেখে নিজেকে কন্ট্রোল করতে পারলো না, আবেগ থামতে পারলো না, ঝাঁপিয়ে তারপর হামলা করে দিল। বাদশা যখনই হামলা করলো, ও আল্লাহর বান্দা বান্দিরা, আল্লাহ তাবারাক ওয়া তাআলার কাছে ওই মেয়েটা দোয়া করতে আরম্ভ করেছে, রব্বুল আলামিন, আমি একজন মহিলা বিপদে পড়ে গিয়েছি, আমি আমার স্বামী বিপদে পড়ে গিয়েছি। আল্লাহর বান্দা শুনে যান, যারা আল্লাহর ভালোবাসাতে এতগুলো মানুষ এখনো বসে আছেন, সে রবের কাছে বিপদের সময় সাহায্য চান। যদি আপনি উদ্ধার হতে চান, রবের কাছে আপনি সাহায্য চান, এ রব আপনাকে সাহায্য করবে। যখন বড় বিপদে পড়ে যাবেন, এই বিপদে পড়াকালে আপনি আল্লাহর কাছে সাহায্য চাইবেন, আল্লাহ আপনাকে সাহায্য করবে। পৃথিবীর কেউ আপনাকে সাহায্য করতে না পারল, আল্লাহ আপনাকে সাহায্য করবে ইনশাআল্লাহ। জি, চলে গেছি। ও বন্ধু দেখুন, অবাক দৃশ্যের কথা গো বাপ। স্বামীকে আটকানো আছে ঘরে, মেয়েটাকে নিয়ে বাদশা নোংরামি চালু করবে। মেয়েটা তো বাদশাকে দেখে কাঁপছে। আল্লাহ, এইরকম একটা লম্পটের সামনে আমি হাজির হয়েছি। মাবুদ, আমার স্বামী আটকানো, কিছু করার নাই। এখানে হাজার লোক খবরও পাবে না, আর আমাকে উদ্ধার করতেও পারবে না। একটা জায়গাতে বলার জায়গা আছে, সেটা কার দরবার? সেটা কার দরবার? আল্লাহ। যখন বিপদে পড়বেন আল্লাহকে স্মরণই করবেন, আল্লাহ আপনাকেই উদ্ধার করবে। ও বাপ, হাজারটা তো ঘটনা জানেন। ইউনুস নবী চলে গেলেন মাছের পেটে, পানির তলে, ভুলে গেছেন আল্লাহকে, ভুলে আছেন আছেন আছেন। এমন সময় মনে গেল, যখনই মনে পড়ে গেল তখন মুখ থেকে বেরিয়ে গেল লা ইলাহা, সবাই বলুন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। উদ্ধার হয়েছিল। কে করেছিল? আল্লাহ। বাদশাকে বলছেন, বাদশাহ, আমার রূপ জৈবন দেখে আপনি থামতে পারছেন না, বুঝে নিয়েছে আপনার আকর্ষণ আমার পরে হয়েছে, তবে একটা শর্ত আছে, আপনি আমাকে ভোগ করবেন, যা ইচ্ছা তাই করবেন, আমার একটা শর্ত আপনাকে মেনে নিতে হবে। মা বোন, এরকম বিপদে যদি আপনি পড়ে যান আর আপনি এই সময় আল্লাহকে এত বড় কড়া সাক্ষী রাখেন, তো আপনি আল্লাহর কাছে সাহায্য পাবেন কিনা, এই কথাটা আপনাকে বোঝার জন্য বলতে আরম্ভ করলাম। মা গো আমার, এমনই একটা আপনি মা, এমনই একজন মহিলা, এমনই যে আপনি মেয়ে তৈরি হয়েছেন, আপনি এমন ইতিহাস তৈরি করতে পারেননি যে আল্লাহর কাছে কেঁদে আমি বিপদ থেকে উদ্ধার হয়ে যেতে পারবো, এরকম নিশ্চয়তা গ্যারেন্টি আপনার কাছে নাই। কিন্তু মা সারা এমন করে আল্লাহর কাছে নির্ভরযোগ্য ভালোবাসা পেয়েছেন। বন্ধুরে, গোটা পৃথিবীর ইতিহাসে বিরল হয়ে আছে, এই কথা আপনাকে বলতে আরম্ভ করলাম। মেয়েটা বলছেন, ও বাদশা, আমাকে একটা সুযোগ করে দাও, আমি মাত্র 2 রাকাত আল্লাহকে খুশি করার জন্য নামাজ পড়ব। নামাজ পড়ার পর আল্লাহকে বলার পর তোমার যা ইচ্ছা তাই করবে। অনেকবার ঘটনা আপনার শোনা আছে। বন্ধুরা আমার, বাদশা বলছে, যা করবে তাড়াতাড়ি করো, সময়টা পার হয়ে যাচ্ছে। এই আল্লাহর বান্দা আল্লাহকে সাক্ষী রেখে মা সারা বুকে হাত দিয়ে নামাজ চালু করে দিলেন, আল্লাহকে খুশি করে 2 রাকাত নামাজ পড়লেন। বন্ধুরা আমার, মা বোন আমার, 2 রাকাত নামাজ পড়ার পর আল্লাহর কাছে দোয়া করতে আরম্ভ করলেন, আল্লাহুম্মা ইন কুনতু আমানতু বিকা ওয়া বিরাসূলিকা ওয়া আহসানতু ফারজি ইল্লা আলা যাওজি। রব্বুল আলামিন, আমার স্বামী বাঁধানো অবস্থায় আছে, বিপদে পড়ে গেছে গো আল্লাহ, বাদশা বেঈমান আমার উপর অত্যাচার করবে, এটা আশঙ্কা চলে এসেছে। আল্লাহ, আমি তোমাকে একটা কথা বলছি, তুমি শোনো। তুমি যদি আমাকে বান্দি বলে কবুল করে থাকো, আল্লাহুম্মা ইন কুনতু আমানতু বিকা ওয়া বিরাসূলিকা, ইয়া আল্লাহ, তোমার রাসূলের উপর বিশ্বাস করে আমি যদি তোমাকে রব বলে মেনে থাকি গো রব, তুমি আমার কথা শুনে নাও। তোমাকে যদি আল্লাহ বলে মেনে থাকে, আমার কথা শুনে নাও। নাই আল্লাহ, তুমি আছো, তোমাকে সাক্ষী রেখে বলছি, আমার এই চৈবনটাকে, আমার এই গোপনীয় অঙ্গটাকে, আমার শরীরটাকে আমার স্বামী ছাড়া কেউ কোনোদিন ব্যবহার করতে পায়নি, কেউ নজর করে দেখতেও পায়নি, আমাকে কেউ গৌর ফিকির করে তাকে অনুশোচনা করতে পারেনি। আমার নিয়ম কারণ যদি ঠিক থাকে, আল্লাহ তুমি যদি সত্যকার রব হয়ে থাকো, তো রব্বুল আলামিন আমাকে এই কথা সাক্ষ্য দিয়ে দাও, আমি এই বাদশার কাছে বাঁচার জন্য তোমার কাছে আশ্রয় চেয়েছি, আল্লাহ তুমি আমাকে বাঁচিয়ে নাও।
বন্ধুর প্রেমে কি আনন্দ কেউ তো জানে না, প্রেম বিনে প্রাণ বন্ধুরে দেখা পাবি না। ইব্রাহিম নবী প্রেম করিল, নমরুদ তারে আগুনে দিল। এ শুধু প্রেম নয়, প্রেমের ছলনা, প্রেম বিনে প্রাণ বন্ধুরে দেখা পাবি না। একবার জোরে জোরে বলুন না লিল্লাহি তাকবীর। আহা, আল্লাহকে এমন অভিযোগ তুলে দিলেন, আল্লাহ কথাটাকে মেনে নিয়ে দোয়াটাকে কবুল করে নিয়ে বাদশাকে হালাক করে দিলেন, ধ্বংস করা নির্বাচন করলেন। আবার মেয়েটা দোয়া করে বলছে, আল্লাহ এ ঘর থেকে বেরিয়ে যাওয়ার আগে যদি লোকটা মরে যায়, তাহলে গোটা তার রাজত্বে যত লোক আছে আমাকে অপরাধী ভাববে। আল্লাহ একে মারিও না, চিন্তা করে রাখো। যটা কথা বলে আল্লাহ তটা কথা শুনে সঙ্গে সঙ্গে ফয়সালা করে দেন। বন্ধু, আব্বাজান, দাদারা, প্রশ্ন আপনার কাছে, মা বোন আপনার কাছে প্রশ্ন, আপনি কোনোদিন যদি এরকম বিপদে পড়ে যান তো আল্লাহকে বুঝে এরকম ফয়সালা নিতে পারবেন আপনি? না, পারবেন না। তার কারণ আপনার পর্দা ঠিক নাই, আপনার গর্দা ঠিক নাই, আপনার চলন ঠিক নয়, আপনার ব্যবহার ঠিক নয়, আপনি বলতে শিখেননি, আপনি চলতে শিখেননি। অথচ আমরা দাবি করেছিলাম অরিজিনাল মুসলমান, আল্লাহর বান্দা। আপনি আপনার বেটিকে চলাতে পারেননি, শিক্ষা দিতে পারেননি, আপনার একটা সাজা হবে। আপনার মেয়ের সাজা তো হবেই হবে, যার স্বামী তারও সাজা হবে। একটা মেয়ে 4-5 জন পুরুষকে জাহান্নামের ঘানি টানে ছাড়বে। ওই মহিলাটাকে বলবো, বোন তোমার 5 ফিট দেহ, 2 ফিট চওড়া তোমার বডিটা, তোমার কাছে 12 হাতের শাড়ি চলে যাচ্ছে, এত কিছু শাড়ি ব্যবহার করার পর তোমার পেট এখনো দেখা যায়, তুমি সেই মহিলা, তুমি আল্লাহকে কি করে বলতে পারবে, আল্লাহ আমি সেই মহিলা, 12 হাতের শাড়িতে আমার পেট ঢাকতে পারেনি, লাভি ঢাকতে পারেনি, আমার বাইক পড়ে গেছে দেখিয়েছি, আপনি ঢাকতে পারেননি। ও বোন, কি করে আপনি আল্লাহকে বলবেন? এটা তো আপনার অনুশোচনা করা দরকার। আল্লাহ আমাকে এত বড় সুন্দর পদ দিয়েছে, দাম দিয়েছে। একটা পুরুষ, 1000 পুরুষ, ব্যারিস্টার হোক, সাহিত্যিক হোক, দার্শনিক হোক, বক্তা হোক, কারি হোক, মাওলানা হোক, যত লেভেলের লোক হোক না কেন, স্ত্রীর কাছে কাবু। আপনার যদি এত দাম হয়, আপনি সেই মহিলাটা কি করে পারলেন 12 হাতের শাড়িতে আপনার দেহকে ঢাকতে পারলেন না? আপনাকে এই জন্য বলতে পারি, যার 12 হাতের শাড়িতে দেহ ঢাকলো না, ও স্বয়ং সে, আর কত খারাপ করে বলবো বলার টার্গেট রাখি না বাপজান, ওই মেয়েটার চাইতে খারাপ মহিলা আর কেউ হতে পারে না। আচ্ছা বলুন, এই কুকীর্তি করা মেয়েটা আল্লাহর কাছে 1000 রাত কাঁদলে আল্লাহ ওর কথা শুনবে? ওর পেট থেকে ভালো বাচ্চা হবে? ওর ছেলে বড় আলেম হবে? না, হতে পারে না। মা ভালো, ছেলে ভালো, বন্ধু বাপ ভালো, ছেলে ভালো হবে, প্ল্যাটফর্ম তৈরি করবে। কোম্পানি যদি ভালো হয়, প্রোডাক্ট ভালো হওয়ার আশঙ্কা আছে। কোম্পানি যদি খারাপ হয়ে যায়, প্রোডাক্ট ভালো হতে পারে না। তাই আপনাকে বলবো, আগামী পূর্বের জন্য যেন তৈরি হন। বন্ধু, কি হয়ে তৈরি হতে হবে? এই যে মসজিদ, এই যে মাদ্রাসা, মুর্শিদাবাদের মাটিতে খালি খবর হয়েছে মসজিদ হবে, সেই অ্যাকাউন্টে এত টাকা ঢুকলো, এত টাকা ঢুকলো, বাধ্য হয়ে ফোন করে জানিয়ে বলছে, মানুষকে এলান করে বলছে, ভাই আজকে আর SBI ব্যাংকে টাকা ঢোকায়ও না। এ ভয় কার? ভালোবাসা কার? আচ্ছা, হুমায়ুনকে কি লোকেরা ভালোবাসা দেখে টাকা ঢুকিয়েছে? কাকে ভালোবাসা দেখে? আল্লাহকে। তো সেই মুসলমান তো আমরা, আল্লাহকে ভালোবাসা দেখে আল্লাহর ঘরকে সম্মান দিব তো ইনশাআল্লাহ। জোরে বলুন ইনশাআল্লাহ। কে কে আল্লাহর ঘরকে সম্মান দিবেন, আল্লাহকে সম্মান করে রাখতে চান, আল্লাহর কাছে সম্মান পেতে চান, সেই লোকটার কাছে আমার প্রথম টার্গেট, একজন আল্লাহর বান্দা কে আছেন আল্লাহর ঘরের জন্য একটি 10,000 টাকা ওখানে ব্যাংকে নিতে পারে না, টাকা আবার হয়ে গেছে, আর আমরা বাবা টাকা পুষে রেখেছি, আমরা দিতে পারছি না। ওই মসজিদের মসজিদ আপনার ঘরে আছে, সেই মসজিদের জন্য, আল্লাহর ঘরের জন্য আপনি পারবেন 10,000 টাকা? কেউ? শ্রোতা তো অনেক আছে, এই শ্রোতাগুলোর ভিতর থেকে হিম্মত করে সে বলুন, মাওলানা আমি 10,000 টাকা, আমি একজন ইমানের দাবিতে আপনার হাতে 10,000 টাকা দিলাম আল্লাহর ঘরকে সাহায্য করবার জন্য। ছুটে এসে বলতে পারবেন কোন হিম্মতওয়ালা? কোন ভাই আমার, বন্ধু আমার, দাদা আমার বলতে পারবেন আল্লাহর ঘরের জন্য আমি 10,000 টাকা দিলাম? গত রাত্রে এলাকায় জালসা করছিলাম বাবা, এলাকায় জালসা করি বাবা, আপনাদের এলাকার লোকেরা অনেক টাকা দান করে, কিন্তু দিনাজপুর আপনারা একজন যা দান করেন, দিনাজপুরে জালসা যা দড়ি উঠে না টাকা, এরকম নিয়ম। কিন্তু কালকে একটু পরিবর্তন দেখলাম, কিসের জন্য জানেন? ওই মুর্শিদাবাদকে দেখে এখানকার লোকের ইমানের জোর বেড়ে গেছে। হ্যাঁ,
তো আপনাদের ইমানের জোর আছে কিনা, বেড়েছে কিনা, আল্লাহর ভয় হয়েছে কিনা একটু বলুন না বাপ। একজন 10,000 টাকা শুনেছি আপনাদের এলাকাতে 60 লক্ষ 70 লক্ষ টাকা হয়েছে। বালুয়া মাদ্রাসায় আসার কথা ছিল, গোলমাল হয়ে গেছে, আসতে পারেনি। কানে শুনেছি 50-এর কাছাকাছি টাকা উঠেছে। আল্লাহর বান্দা, এই মসজিদ আপনার মসজিদ, পৃথিবীতে যেই মসজিদ থাকে না কেন, মসজিদ নাম হলে মুসলমানের সবার মসজিদ। এটা তো মানেন তো, কথা মানেন তো? মসজিদ মানে সবার মসজিদ, মাদ্রাসা মানে সবার মাদ্রাসা। ব্যক্তিগত মাদ্রাসা নয়, ব্যক্তিগত কারো মসজিদ নয়। ব্যক্তিগত মসজিদ যদি হয়ে যায় তো মসজিদটা মসজিদের জেরার হয়ে যাবে। ও বন্ধু, পারবেন না একটা আল্লাহর ঘরকে সাহায্য করতে? এতগুলো বীর বাহাদুর থাকার পরে আল্লাহর এই ঘরকে সাহায্য করতে পারলেন না? তাহলে এই মসজিদের নামও কি বাবরি দিতে হবে নাকি? না টিপু সুলতান মসজিদ দিতে হবে গো বাবা? মসজিদ আকসা দিতে হবে না? মসজিদ পর্যায়ক্রমে চলে আসছে। জামে মসজিদের উন্নতি কল্পে জালসা। যেই মসজিদে নামাজ পড়তে গেলে নেকির হিসাব থাকবে না বন্ধু। একজন 100, 2জন 200, 3জন নামাজ পড়লে ও গুণ নেকি হবে, কত নেকি হবে বলে ক্লিয়ার করতে পারবো না। আপনিও আসবেন না? আপনার আল্লাহকে খুশি করার জন্য একটা 10,000 বলে, মৌলানা লোক অনেক আছে বটে, এলাকায় জালসাও যত হচ্ছে, টাকাও তো সেরকমভাবে দিয়েছি, আজকে অত পারবো না, তো 5,000 করে দিতে পারার মতো টার্গেট আছে। বন্ধু, আমি 30 জন লোকের কাছে 5,000 করে চাইছি। একটা লোক প্রথম এসে বলুন তো, মৌলানা আমি 5,000 টাকা। 30 জন লোকের কাছে। তার কারণ আল্লাহ মুসলমানকে ভালোবেসে কোরআন দান করেছেন, আল্লাহ মুসলমানকে ভালোবেসে মাদ্রাসা মসজিদ দান করেছেন। দেখুন, মুসলমানকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য বারবার খবর দিয়েছেন, ছুটে এসে বলুন তো আমি 5,000। একটা লোক প্যান্ডেলের ভেতরে এসে বাইক রেখেছেন, দয়া করে বাইকগুলো বাইরে করেন তো, লোকজন বসতে পারছে না। বাইক তো বাইরে রাখলে কোনো সমস্যা নেই, লোককে তার রাস্তাটা করবো না। বাইক যারা রেখেছেন দয়া করে যদি বাইকটা সরান তাহলে আপনি আন্তরিকভাবে সহযোগিতা করছেন। শীর্ষের তলা থেকে নিজামুদ্দিনে 1,000 টাকা দিয়েছে, আলহামদুলিল্লাহ। দাদা বন্ধু, কেউ পারবে না একটা 5,000 টাকা? যতগুলো লোক বসে আছেন এই লোকগুলোর ভিতরে একটা লোক সম্মানার্থে আল্লাহকে খুশি করবার জন্য, আমার হাতটাকে শক্ত করবার জন্য একটা 5,000 কেউ পারবেন? আল্লাহর একজন বান্দা শীর্ষতলা থেকে 1,000 টাকা দিয়ে চলে গেল, আপনি পারবেন একটা 5,000? বলে মৌলানা চাঁদা মনে হয়ে গেছে, বুঝতে পারছি। 10,000 পাঠালো কিন্তু ওকে ডাকেন। লিল্লাহি তাকবীর। কে বলে এখানে ইমানি ছেলে নাই? ইউসুফ আলী সাহেব 10,000 টাকা দিয়ে, তারপরেও বলছে আমার দাদা ওনাকে ডাকে ডেকে। ইউসুফ ছেলেটা কে গো, যার চেহারা একটু দেখতাম, যে আল্লাহর ভয়ে ভালোবাসায় 10,000 টাকা দান করে পাঠিয়ে দিয়েছে। মাশাআল্লাহ, মেয়েদের পক্ষ থেকে 14,000 টাকা, 14,900 টাকা। হায় 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 হায়। ও মা, এই 3 তারিখে কি ভান্ডার ঢুকেনি নাকি আপনার? মাত্র 14,900। যদি 1 টাকা করে দেন তাহলে 14,000-এর বেশি হতে হবে। বেনামিতে একজন 1,000 টাকা দিয়েছে। ইউসুফ আলী সাহেব 10,000 টাকা, লিল্লাহি তাকবীর। তারপরে ওনাকে আসার অভিযোগ করেছি, দাদা আপনি থাকলে এসে দেখা করে যাবেন। দেখুন, একটা 10,000 টাকা কম বড় টাকা নয়, নগদে দিয়েছে বাবা। আচ্ছা, কেউ কি পারবেন এই ইউসুফের সমান দিতে? কেউ একটা আল্লাহর বান্দা যদি না পারেন, 5,000 করে আমি 30 জন লোককে চেয়েছিলাম। বন্ধু, পারবেন 30 জন লোক? ইউসুফ আলী সাহেব একটু দেখা করে যান। কমিটির লোক আপনাকে দেখার জন্য এতগুলো লোকের সামনে আপনাকে ডাকছি, এই জন্যই যে নিশ্চয় আল্লাহ আপনাকে ভালো রেখেছেন আর খুশি আপনাকে করেছেন, আল্লাহকে আপনি খুশি করবেন, এটা বড় আশা। তাই তো আপনাকে বলছি, আসবেন না একটু দাদা? কেউ পারবেন 5,000, কেউ 10,000, কেউ 2,000। কিন্তু আমি আপনাদের কাছে বলি, এখানে যতগুলো মানুষ আছে আমি ঢালাইভাবে বলছি, আল্লাহর বান্দারা, কোরআন কয় পারা গো? 30 পারা। কোরআনের ভিতরে কতটি সূরা আছে? 114টা সূরা আছে। এই সূরাগুলোর এক একটা নাম দেওয়া আছে, এটা আপনারা জানেন তো? আর এক একটা নামের পিছনে একটা মানও বসা আছে। তো 114টা সূরা, প্রথম সূরাটার নাম কি? সূরা ফাতিহা। এবার সূরা ফাতিহার ভিতরে 14টা গুণ ঢুকিয়ে দেওয়া আছে। আল্লাহর বান্দা, এগুলো বলার টাইম নেই, তো আপনাকে বলি, সূরা ফাতিহার সম্মান রক্ষার জন্য 1,000 টাকা একজন লোক পারবেন? ইন্না লিল্লাহ। এই হরিশ্চন্দ্রপুর মানুষের মানে মানসিকতা, এটা মানবতা? তাহলে বোঝা গেল আপনারা স্বার্থপরতা করছেন। বলে কেন?
নিজের নিজের মাদ্রাসায় মসজিদে টাকা দিতে দিতে 5 লাখ 10 লাখ 50 লাখ হচ্ছে, আর এই মসজিদটাকে আপনাদের জন্য শত্রুতা? এই গ্রামের মসজিদে শত্রুতা আছে না? থাকার কথা নয়। একজনকে চেয়েছিলাম 1000 টাকা, একটা সূরার ভালোবাসার বিনিময়ে, আল্লাহ আপনাকে যেন কবুল করে নেন। পারবেন না? 114টা লোকের ভিতরে একটা লোক আল্লাহর বান্দা, কি নাম দাদা? মানিকুল ইসলাম সাহেব প্রথম নম্বরে উদ্বোধন করেছেন, ও আল্লাহর বান্দা। দ্বিতীয় নম্বরে কেউ? মানিকুল ইসলামের 1 নম্বর হয়েছে, দ্বিতীয় নম্বরে কোন আল্লাহর প্রেমিক? এতগুলো যুবক বসে আছেন, জীবনে যা কামাই করেছেন সব তো পরিবারের জন্য খরচ করে দিয়েছেন। বন্ধু, যাকে আপনি আপন ভাবছেন সে আপনার আপন নয়, যাকে আজকে ভুলে গেছেন চির আপন সে। এই জন্য তো আপনাকে বলে যায়, আপন মানুষ চিনা বড় দায় রে, আপন মানুষ বোঝা বড় দায়। কেলাব নাজিরপুর থেকে আমিনুল ইসলাম। কেলাব নাজিরপুর থেকে আমিনুল ইসলাম সাহেব 1000 টাকা 2 নম্বর সূরা দিয়েছে। বন্ধু, ঝটঝট করে দানটা করুন, তার কারণ আমি দানের কর্মটা শেষ করে দিব, পর্বটা শেষ। আনসারি সাহেব এসে আপনাদের সামনে সুন্দর করে বক্তব্য রেখে চলে যাবেন। তাই আপনাকে বলবো চটচট করে 1000 পারবেন না, 114টা লোক চেয়েছিলাম। টেটিয়ার জামাল মাস্টার, জামালউদ্দিন মাস্টার আর কি। মাশাআল্লাহ, টেটিয়া থেকে জামালউদ্দিন মাস্টার মশাই, এই মাস্টার মশাইয়ের হাতে ফোনের মাধ্যম দিয়ে জানিয়েছে আমি 1000 টাকা। 3 নাম্বার হয়ে গেল। ও আল্লাহর বান্দা, 4 নম্বরে কোন আল্লাহর প্রেমিক? অনেক টাকা এসে যে সমস্ত লোকগুলো বসে আছেন পকেটে টাকা আর টাকা নিয়ে বসে আছেন, বাবা কাদের জন্য রেখেছেন? ছেলে মেয়ে মা বাপ ভাই বন্ধুর জন্য রেখেছেন, সবই তো বুঝলাম, কিন্তু আল্লাহর জন্য কি কর্ম তৈরি করেছেন? আল্লাহর কাছে যে যেতে হবে আর হিসাব দিতেই হবে, এর জন্য কে কি তৈরি করেছেন আসুন না একবার। 4র্থ নম্বরে কেউ? কমিটির লোককে আমি বলবো, আপনারা কি আগে চাঁদা করে নিয়েছেন? এত ঠান্ডা লোক কেন? বন্ধু, আর কথা বলবো না। অ্যামাউন্টের ভিতরে কেউ 500, কেউ 100, কেউ 50, যার যেটা শক্তি দেন। কেন? এই মাদ্রাসা মসজিদের জন্য আল্লাহ আপনাদের অপেক্ষা করে আছে। মা কান আলিল মুশরিকিনা ইয়ামুরু মাসাজিদ আল্লাহ। হ্যাঁ মুসলমান, তুমি আমার ঘর মসজিদ বানাও, অপেক্ষা করে আছে। আপনার কাছে আল্লাহ দেখতে চেয়েছে। দেখুন, আল্লাহকে খুশি করার স্বার্থে 150, 5000, যার কাছে যা আছে রবকে খুশি করার জন্য দেন। আপনি বলে মাওলানা, দান যে আমরা এত করছি, দান তো করেছি, দান করে আমাদের লাভ কি হবে? একটাই লাভ হবে, আল্লাহর মন খুশি হবে। আল্লাহ খুশি হয়ে আপনাকে জান্নাতের নায়ক নায়িকা বানাবে। এ আবেগ আশা রেখে আপনাকে বলছি, 50 থেকে শুরু করে 10 টাকা থেকে শুরু করে 1000, 5000, 50। কি নাম ভাই? আব্দুল গাফফারের ছেলে দিয়েছে 1000 টাকা, যুবক ছেলে। তুমি দিয়েছো নাকি? মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। মা বাবার নামে? বাবার জন্য আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ তুমি কবুল করে নাও গাফফারের ছেলেকে। আমার একজন দাদা ছুটে এসে দিয়ে গেল 1100 টাকা, আলহামদুলিল্লাহ। যারা দানকারী ওরা বসে থাকতে পারে না, ওরা বসে থাকবে না। আল্লাহ তুমি কবুল করে নাও। আমার একজন ভাই ছুটে এসে দিয়ে গেল 200 টাকা। হে রব, তুমি কবুল করে নাও। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া আকিবাতুল লিল মুত্তাকিন ওয়াসসালাতু আলা রাসূলিহি মুহাম্মাদ ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আয় রব্বুল আলামিন, তোমার বান্দারা কেউ 500, কেউ 1000, কেউ 2000, কেউ 10,000 পর্যন্ত দান করে গেল। আল্লাহকে কবুল করে নাও। কে? ফজল আলী সাহেব, লিল্লাহে তাকবীর। 2000 টাকা আর 1খানা পবিত্র কোরআন দান করেছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। ফজল আলী সাহেব, এ আল্লাহ, তোমার বান্দা ভয় তোমার পর কত আছে, কেমন করে 2000 টাকার একটা কোরআন দিয়ে গেল? কি নাম ভাই? আলমগীর। একজন যুবক ছেলে সে মা বাবার জন্য 500 টাকা দিল। ইয়া রহমান রহিমিন, ইয়া জালালুল আকরাম, ইয়া সাত্তার, ইয়া জাব্বার, ইয়া কাহার। আয় রব্বুল আলামিন, তোমার বান্দা বান্দিরা এতক্ষণে নড়ে উঠেছে, আল্লাহ গো ইমানের জোর দেখিয়েছে। আল্লাহ তোমার বান্দাকে কবুল করে নাও, তোমার বান্দিদের কবুল করে নাও। আল্লাহ যে নিয়াতে যে উদ্দেশ্যে তোমার বান্দা বান্দিরা তোমাকে খুশি করতে চেয়েছে, উদ্দেশ্য পূরণ করে দাও। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। একজন বয়স্ক বাবাজি আমার 500 টাকা দান করেছে। লিল্লাহে তাকবীর। কি নাম দাদা? আব্দুর রবের ছেলে সাদ্দাম হোসেন, নারায়ণপুর থেকে 1000 টাকা আপনার জন্য দিয়েছে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এ আল্লাহ, হাজার হাজার যোগ্য যোগ্য ছেলেরা বসে আছে, যাদের বাপ মা কবরে ঘুমিয়ে আছেন। হে আল্লাহ, তাদেরকে মানুষ করার জন্য বাপ মা কত কষ্ট করে জীবনযাপন করে চলে গেছে। আল্লাহ, তার ছেলে লাখ লাখ টাকা আছে,
কিন্তু ছেলের মন নাই আল্লাহ, বাপ মার ওপর মায়া হারিয়ে গিয়েছে। আল্লাহ তার ছেলের মনটা নরম করে দাও আল্লাহ গো, তার ছেলে যেন দান করতে পারে। আল্লাহ তোমার কাছে সাজা পূরণ হয়ে যাওয়ার পর আল্লাহ সেই ছেলে মুখ থেকে যেন বলে দেয় রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। হে আল্লাহ তুমি কবুল করে নি, জিন্দেগির পথ তার উদ্ধার করে দাও, উন্নত করে দাও, সিরাতাল মুস্তাকিমের পথ তুমি দেখিয়ে দাও। আল্লাহকে কবুল করে নাও, আমিন সুম্মা আমিন। ভাই সকল, যতগুলো লোক বসে আছেন 100 টাকা করে যদি পকেট থেকে বের করে দেন 5 লক্ষ টাকা ওটার টার্গেট। 100 টাকা করে দিয়ে দেন বন্ধু, তো যারা 100 টাকা তারা 100 টাকা দেন, 50 যারা 50, 500 যারা পারবেন 500 দেন। আল্লাহ বলছেন বান্দা 1 টাকার বিনিময়ে 10 টাকা, এটা আমার ঘোষণা, তোমার কষ্ট করা টাকা তুমি আমাকে দিবে। মাশাআল্লাহ, কি নাম দাদা গো? মাশাআল্লাহ, বাবা মার জন্য বাদিরউদ্দিন সাহেব 2000 টাকা দান করেছে। আল্লাহ তুমি কবুল করে নাও, আমিন সুম্মা আমিন। একজন দাদা 2000 টাকা, বাদিরউদ্দিন তো আমি তো চিনি না, ও বাদিরউদ্দিন দা যদি কিছু পারেন আল্লাহর রাস্তায়। জি, আমাদের পুরো মাঠটাকে উবাইছে ট্রাক্টরওয়ালা, আল্লাহু আকবার কাবীর। বাদিরউদ্দিন দা কিছু পারলে একটু আল্লাহকে খুশি করার জন্য দেন। না ওটা থেকে ছুটি হোক। বাদিরউদ্দিন দা আচ্ছা 2000 টাকা দিয়ে বড় দান দিয়েছেন, আর কিছু বাড়িয়ে দিয়ে ছুটি নিলেন। 1000 টাকা করে লিল্লাহি তাকবীর, যা দিচ্ছে আলহামদুলিল্লাহ। গোটা ট্রাক্টরের মালিক মাঠকে চষে খাচ্ছে আমার দাদা, আল্লাহ তুমি তার ফালকে ক্ষয় হতে দিও না, একটা ফালে যেন 30 বছর চলে নাকি। রব্বুল আলামিন কবুল করে নাও। 3000 টাকা দান করেছে, মাবুদ গো ব্যবসাতে উন্নতি দিয়ে দাও, সংসারে সুখ দাও, বাপ মা সেবা করতে দাও, মসজিদ মাদ্রাসার প্রেম তুমি জাগিয়ে দাও, নামাজি বানিয়ে দাও, ছেলে মেয়েদেরকে মৌলবি কারি হাফেজ বক্তা বানিয়ে দিয়ে সজাগ করে দাও। এ আল্লাহ আজ বিল বাস রব্বান নাস বান্দা সাফিনা সেবা ইল্লা সেবা কাছে বাংলা কাজর সাকামা। আরেকজন তোমার বান্দা আল্লাহ 500 টাকা দিয়েছি, আরেকজন তোমার বান্দা 100 টাকা দিয়েছি। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আহা, নবীর ভালোবাসা ভুলে গেছি, যার জন্য এখনো চুপ করে বসে আছি। আল্লাহর ভয় কমে গেছে। আল্লাহ বলছেন মা গররাকা বি রব্বিকাল কারীম, বান্দা বলো আমার কাছ থেকে তোমাকে কে দূরে সরিয়ে দিয়েছে? তো বলে আল্লাহ টাকা পয়সা এই সমস্ত জিনিসে তোমার কাছ থেকে আমাকে দূরে সরিয়ে দিয়েছে। বন্ধু এই কথা বললে তো আপনি দুনিয়াতে পার পেয়ে যাবেন বটে, কিন্তু আখিরাতে পার পাবেন না। 500-100 পারলেন না। আহা, এতগুলো লোক কি চাচ্ছে না? মনসুর আলী সাহেব নারায়ণপুর থেকে 500 টাকা দান করেছে। আচ্ছা এই গ্রামটার নাম কি না? সামখা। আচ্ছা সামুখার লোক কি আছে বাবা? নারায়ণপুর দিলেও অনেক গ্রামের লোকের নাম শুনতে পাচ্ছি, সামুখার লোক কই পাচ্ছি? সামুখা না সামুখা? ও ঘুরে একটাই কথা, আগে শামুক খেয়েছিলেন তাই শামুকা হয়েছে। জি 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 জি, মৌজা শামুকা। আল্লাহ তুমি কবুল করো। যতগুলো লোক বসে আছেন বন্ধু, চাদরে তো দিবে 50 টাকা 100 টাকা। আপনাদের চেয়েছিলাম, আল্লাহর ঘর আপনার জন্য অপেক্ষা করে আছে। আল্লাহ বলছেন বান্দা 1 টাকার বিনিময়ে তোমাকে আমি 10 টাকা দিতে চাইছি, তারপরও তোমার বিশ্বাস হলো না? রবকে তুমি ভুলে গেলে। 1 টাকার বিনিময়ে 10 টাকা। বান্দা তুমি মাঠে খাটতে যাও, বেগুনের ভুঁই চাষ করো, তুমি রোড ঢালাই করো, তুমি ট্রাক্টর চালিয়ে ইনকাম করো, এত কষ্ট করে টাকা ইনকাম করো। বান্দা আমি জানি এত কষ্ট করে তুমি টাকা ইনকাম করার পরে পরিবারের জন্য সুখের কামনা করেছো। বান্দা তুমি যে জানো, এত কিছু জানার পর বিশ্বাস করে নাও, বিশ্বাস এই জন্য করো। হে বান্দা তোমাকে আমি 1 টাকা তোমার কাছে চেয়েছি, ওই কষ্টের টাকা যদি 1 টাকা আমাকে দাও, মান যা আবিল হাসানাতে ফালাহু আসলাম সারেহা, আমি আল্লাহ তোমাকে বরকতের দ্বারাই 10 টাকা দেবো 1 টাকার বিনিময়ে। আমার সঙ্গে প্রতিবাদ করার কেউ নাই। বান্দা আমার ভান্ডারে অভাব কিছু নেই, অভাব নেই, কিন্তু তোমাদের মনের বড় অভাব। তুমি যেদিন রুহু জগতে বলেছিলে কলু বালা, হে তোমাকে রব বলে মেনে নিলাম, সেদিন আমার মনটা জড়িয়ে গেছিল, তাই তো তোমাকে পৃথিবীর নায়ক করেছি। হে বান্দা আনন্দের সমাতে তুমি আমাকে মনে করছো কিনা জানি না। আল্লাহর বান্দা আল্লাহকে মনে পড়বে কিনা জানি না। আমি গত রাত্রের আগের রাতে আপনাদের এই লাভাতে এসেছিলাম জালসা করতে। আল্লাহর বান্দা লাভাতে জালসা করতে এসে সিএনজিতে ট্রাক্টরের সঙ্গে ধাক্কা লেগে অ্যাক্সিডেন্ট, আল্লাহ বাঁচিয়ে দিয়েছে। রাস্তায় চলতে চলতে অনুভব করলাম নিশ্চয় শামসির মাটিতে আল্লাহর নামে কিছু কিছু ফকিরকে 5 টাকা 10 টাকা করে দিয়ে উঠেছিলাম। মনে মনে ভাবলাম এত বড় বিপদটা কাটলো কি করে, এত বড় বিপদ কাটলো কি করে। মাশাআল্লাহ, আল্লাহর একজন প্রিয় বান্দা এসে 500 টাকা দিয়ে গেল। ও আল্লাহর বান্দা, আগামী সকালে আপনার একটা বিপদ হচ্ছে। নবীজি বলছেন আর সাদকাত তারাদ্দুল বালা, একটা 500 টাকা একটা 10 টাকা তুমি দান করে দিয়েছো, এই 10 টাকাটা তোমার ট্রাক্টরের সামনে গিয়ে প্রতিবাদ করবে। এটাই হলো আল্লাহর ভালোবাসা, এটাই হলো আল্লাহর ভালোবাসা। নামটা কি বলছি?
মাশাআল্লাহ। আমার বাদল্লা এই এলাকায় রতুয়া এলাকায় যত জালসাতে আসছি সব জালসাতে মাইকের একটা খবর পাচ্ছি, মাইক যথেষ্ট ভালো বাজছে। এবং সঙ্গে দেখুন এত কষ্ট করে ইনকাম করার পর আমার বাদলদা মাইক মানে টিম থেকে নিয়ে ভালোবাসার জন্য আল্লাহর কাছে আবেদন চেয়েছে, আমার কাছে দোয়া চেয়েছে। উনি 500 টাকা দান করেছে। আল্লাহ তুমি কবুল করে নাও। বিশেষ করে বলছি এই মাইক যদি এলাকার জালসাতে থাকে তো জালসা ভালো হবে ইনশাআল্লাহ। তো মাইকের একটা প্রচারের দরকার আছে। আপনাকে বললাম বক্তারা যাকে ভালো বলবে আপনাকে ভালো বলতে হবে। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, আল্লাহ কবুল করে নাও। একজন আল্লাহর বান্দা 1000 টাকা দিয়েছে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া আকিবাতুল লিল মুত্তাকিন ওয়াস সালাতু আলা রাসূলিহি মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহবিহি। কে বন্ধুর মা বাবার জন্য দিয়েছে 100 টাকা। ও গো আল্লাহ দয়াময়ী, দয়া যে করিয়া এই দাল্লা আল্লাহ কবুল করিয়া আমিন সুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলা। মানুষ আল্লাহ এত করে বুঝালেন, 1 টাকার বিনিময়ে 10 টাকা, 10 টাকায় 100 টাকা, 100 টাকায় 1000 টাকা, 1000 টাকায় 10,000 টাকা, 10,000 টাকায় 1 লক্ষ টাকা আল্লাহ আপনাকে ব্যবস্থা করে দেবে। আল্লাহর উপর ভরসা করুন। আল্লাহ 1000 টাকায় 10,000 টাকা ইনকামের পথ তুমি করে দেবে। তাই তো বলি, সত্য করে বলবে 30-35 বছর আগে যে অবস্থা ছিল সে অবস্থার চাইতে বর্তমান অবস্থা ভালো না খারাপ? আগে তো মানুষের বাড়ি লেভার দিতে যেতেন, লেভারও আপনি দিতে পারতেন না, একটু মারের জন্য কারো বাড়িতে আশ্রয় নিয়ে থাকতেন, এর মারটা নিব, এরকম সময় কেটেছে না বাপ? আর সেই লোকটা মার খেতে পায়নি, আজকে সেই লোকটা 3 তলা বাড়ির মালিক। দিয়েছেন কে? আল্লাহ। বলে আমি তাকে সম্মান দিব, পৃথিবীর কেউ নয় অসম্মান করতে। ফিরাউনকে সম্মান দিয়েছিলাম, টিকে রাখতে পারেনি। হামানকে সম্মান দিয়েছিলাম, টিকে রাখতে পারেনি। হারুনকে সম্মান দিয়েছিলাম, কারুনকে সম্মান দিয়েছিলাম, টিকে রাখতে পারেনি। ও বন্ধু, আপনাকে আল্লাহ সম্মান দিয়েছে, আপনিও সম্মান হারাতে চলেছেন, আল্লাহকে ভুলে গেছেন। তাই তো আল্লাহ বলছেন, বান্দা আমাকে খুশি করার উদ্দেশ্যে তোমার বিনিময়গুলো যদি না আসে, বান্দা তোমাকে কারুনের পর্যায়ে নিয়ে যেতে 1 সেকেন্ড দেরি লাগবে না, ফেরাউনের মতো নিয়ে যেতে 1 সেকেন্ড লাগবে না। তাই তো বান্দাদের কাছে আল্লাহর আবেদন, তোমরা আমাকে খুশি করো তোমাদের বিনিময় দিয়ে, ভালোবাসা দিয়ে। পারবেন না একটা 500 টাকা নোট, এটা 1000 টাকা নোট? ভাবনা চিন্তা করছেন? মানে মাওলানা আপনার হাতে দিব না, দূর থেকে আনসারি সাহেব আসছেন, দেখুন ওনার কাছে যদি দান চলে আসে, দান তো নিবেনও না উনি। আর দান যদি উনার কাছে কালেকশন করতে বলেন তাহলে ওনার কাছে আর ভালো কথা শুনতে পাবেন না। ও আল্লাহর বান্দা, নেকির জন্য একটু ছুটে আসুন। কিয়ামতটা বড় কঠিন সময়, খুব বিপদের টাইম। ওই বিপদের সময় বাঁচার জন্য আল্লাহর দিকে একটু অগ্রগামী হন। হে রব, সেই বিপদে তুমি আমাকে বাঁচাইও, দুনিয়ার বিপদ আখিরাতের বিপদে তুমি আমাকে বাঁচাইও। বিনিময়ে তোমাকে খুশি করার জন্য আমি কষ্টের একটা 500 টাকা নোট দিলাম। পারবেন না একটা 500 টাকা? ইমরান হোসেন ছেলের জন্য 200 টাকা দিয়েছে, আল্লাহ কবুল করবে। পারবেন না একটা 500 টাকা নোট, 1000 টাকা নোট আল্লাহকে খুশি করার উদ্দেশ্যে? আহা, টাকার বড় মায়া। এখান থেকে প্রমাণ হয় আল্লাহর চাইতে টাকাই বেশি মহব্বতের জিনিস, নবীর চাইতে টাকাই বেশি মহব্বতের জিনিস। হ্যাঁ, হাইফুদ্দিন সাহেব আমার বাবাজি এসে 500 টাকা দিয়ে চলে গেল। বন্ধু, আজকে যদি কোনো মানুষের অসুখ হয়ে যায় তো ছেলে মেয়েরা নিয়ে যাবে দৌড়িয়ে হসপিটালে, ভ্যালোর ব্যাঙ্গালোর নিয়ে যাবে। এরা আপনাকে দুনিয়ার স্বার্থ আছে বলেই টাকা দিয়ে ভালো করছে, কিন্তু যদি আপনার টাকা পয়সা না থাকে এরা আপনাকে ব্যাঙ্গালোর তো নিয়ে যায়, দূরের কথা নার্সিং হোম মালদাতেও নিয়ে যেতে রাজি থাকবে না। আপনার মাল কড়ি আছে তাই স্বার্থটা আপনাকে নিয়ে যাচ্ছে। টাকা যদি না থাকে আপনার ছেলেকে চিনতে পারবেন, স্ত্রীকে চিনতে পারবেন, আপনার মেয়েকে চিনতে পারবেন, পড়োশিকে চিনতে পারবেন। ও বন্ধু, আল্লাহ বলছেন যে তোমার চির আপনজন তাকে ভুলে গেছো, যে তোমার শত্রু তাকেই আপনজন করেছো। এই জন্য তো আপনাকে বলছে, একলা জীবন একলা মরণ, একলা চলতে কিসের ভয়। এ দুনিয়ার মানুষগুলো কেউ তো বন্ধু নয় গো, এ দুনিয়ার মানুষগুলো কেউ তো কারো নয়। স্বার্থ ছাড়া কেউ চলে না, মনের ব্যথা কেউ বুঝে না। কারো দুঃখ দেখলে পারে করে দুঃখীর অভিনয়। এ দুনিয়ার মানুষগুলো কেউ তো বন্ধু নয় গো, এ দুনিয়ার মানুষগুলো কেউ তো কারো নয়। একলা জীবন একলা মরণ, একলা চলতে কিসের ভয়। এ দুনিয়ার মানুষগুলো কেউ তো
তো তোমার নয় গো, এ দুনিয়ার মানুষগুলো কেউ তো বন্ধু নয় গো, এ দুনিয়ার মানুষগুলো সবই স্বার্থপর গো, এ দুনিয়ার মানুষগুলো সবই স্বার্থপর। এ আল্লাহ, তোমার বান্দারা নাম বুঝতে পেরেছে, আল্লাহ ভালোবাসা বুঝতে পেরেছে। আল্লাহ কেউ 500 টাকা, কেউ 400 টাকা, কেউ 100 টাকা দান করে চলে গেল। রব্বুল আলামিন, তোমার ভয় না থাকলে আল্লাহ কেমন করে টাকাটা দিল? আল্লাহ তুমি তোমার বান্দাদের মনটা নরম করে দাও, আল্লাহ হিদায়াতের পথ তুমি সক্ষম করে দাও, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম পথ দিয়ে দাও। আমিন সুম্মা আমিন। মাশাআল্লাহ, তারিকুল ইসলাম সাহেব 5000 টাকা দান দিয়েছে। কমিটির আবেদন থাকতে পারে, তারিকুল দা যদি টাকা থাকে আল্লাহ দিতেই পারে। তারিকুল দা পারলে দেন, মানে আবেদন আছে, নিশ্চয় আপনি মোটা অঙ্কের একটা মোটা মানুষ। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। ঠিকাদার আবার মাখনা ফের নিজের আল্লাহ, 3টে ব্যবসার জন্য 3 × 10 = 30। ঠিকাদার, মাখনা আর নিজে খড়ি। যারা মাখনাটা আহা বড়ি। আচ্ছা আচ্ছা আচ্ছা, তো কত দিবেন? আর কিছু দেন, যে এখানে এসে অপারেশন হয়েছে বেনামিতে দিয়েছে একজন 300 টাকা। আল্লাহ, ছেড়ে দিইনি তো। যদি রুগী যদি ছটপট করে তো ডাক্তারের কাছে 20 ইঞ্জেকশন নাই তো নিয়ে আসতে হবে ঘর থেকে। ওকে ঘুম পড়া ওষুধ করে দেবো। দাদা দাদা শোনে 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 শোনে, কিছু তো করবেন, এত লোকের আবেদন, এত লোকের সামনে কিছু তো করবেন। দেন দেন, হাতটা দেন তো দেখি, হাত ঢোকে না বাকিতে বলেন। লিল্লাহি তাকবীর। দিবে না যাবে কোথায়? বক্তা সরি, ডাক্তারের চেয়ে কম্পাউন্ডার খুব শক্ত। ডাক্তারের চেয়ে কম্পাউন্ডারই বেশি শক্ত আছে। মাশাআল্লাহ, নিয়েছে তারপর ছেড়েছে। আল্লাহ, আমার দাদা দেখবে কিয়ামতের দিন 5500 টাকা দিয়েছিলাম, এই সিগন্যালটা দেখে পুরো আনন্দিত হবে। আল্লাহ, আমি বিপদে পড়ে যেতাম কিন্তু আর বিপদে পড়বো না। রব্বুল আলামিন